আসসালামু আলাইকুম। আজকে জেনেক্সের লাইভে সবাইকে স্বাগতম। আপনারা যারা অধীর আগ্রহ অপেক্ষায় ছিলেন, মাশাআল্লাহ আমরা চলে আসছি। সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যান এবং যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু মেনশন করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে, লাইক করে একটিভ থেকে আমাদেরকে উৎসাহ দিবেন আশাবাদী। তো আমরা মাশাআল্লাহ পুরো টিমে আজকে চলে আসছি। তো আমরা মূল আলোচনায় আস্তে আস্তে চলে যাব। তার আগে একটু চেক করে নিই আমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা, ভিডিওটা ঠিকঠাক আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন। এবং যারাই যুক্ত হচ্ছেন মাশাআল্লাহ, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, কোন জেলা বা কোন অঞ্চল থেকে প্লিজ একটু জানালে উপকৃত হব। আর কে কোন ব্যাচের সেটা একটু জানাবেন। তো যাই হোক, আজকে লাইভে আমার পুরো টিমে আমরা উপস্থিত আছি মাশাআল্লাহ। তো আমরা সবাই মোটামুটি কানেক্ট হয়ে গেলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আজকের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এফআরবি 26 কে কেন্দ্র করে, ফাইনাল ডিভিশন 26 কে কেন্দ্রে সকল সাবজেক্ট সমন্বিতভাবে যে আমাদের প্রোগ্রাম জেনেক্স এর পক্ষ থেকে, সেই প্রোগ্রাম নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি। তো শুরুতে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য বলি, আমাদের জেনেক্স অনলাইন কোচিং, তা আমরা 8জন মানে তারণ্যদীপ্ত, সত্যি কথা প্রাণদীপ্ত, তারণ্যদীপ্ত, যারা কষ্ট করতে চায়, যারা স্টুডেন্টকে ভালোবাসে, যারা স্টুডেন্টকে ভালো কিছু দিতে চায় এবং দেওয়ার আগে পরিশ্রম করতে চায়, এরকম 8জন আমরা একসাথে হয়েছি মাশাআল্লাহ। তো 8জন একসাথে মিলে আমরা আশাবাদী অনেকের স্বপ্ন পূরণের সহযোগী হতে পারবো। তো তার ধারাবাহিকতায় জেনেক্সের পথচলা শুরু হয়ে গিয়েছে এবং আমাদের যে সামনে প্রোগ্রাম এফআরবি 26, এটা নিয়ে আজকে মূল আকর্ষণ। তার পাশাপাশি আপনারা যারা যুক্ত থাকবেন, আমরা প্রোগ্রামটা মোটামুটি এভাবে সাজিয়েছি যে আপনারা যে জেনারেশন যুক্ত হবেন তাদেরকে যাতে কানেক্ট করতে পারি। আমরা এফআরবি 26-এর প্ল্যান যেমন শেয়ার করব, আমরা স্যাররা যারা আছি আমরা আমাদের পরিচয়ের মূল জায়গাটা শেয়ার করব এবং তার সাথে কিছু সারপ্রাইজ তো থাকবে। যে তো যাই হোক, আপনারা প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন, কমেন্ট করবেন, মেনশন করবেন এবং সারপ্রাইজ একটা বলে দিই, সেটা হচ্ছে আজকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করলে বিতা যাবে না, এটা আপনি কিছু হতে পারে না, কিছু না কিছু একটা পাবোই আমরা। ঠিক আছে সাহেব, আজকে পুরস্কার কি কি আছে? লাইক কমেন্ট শেয়ার একটু বলে। আচ্ছা, 5টা স্মার্ট ওয়াচ আছে, আবার 5টা এয়ারপড, আর এছাড়াও কিন্তু থাকছে আরো 2টা মেগা সারপ্রাইজ। এখন বলে দিলে কি হয়? একটু পরে। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, সবাই লাইক কমেন্ট শেয়ার মেনশন করে সবাইকে জানিয়ে দাও। তাহলে শাহিন স্যার, পুরস্কার কি কি আছে? সাইম স্যার, তো সাইম স্যার বাসায় বললে দেখি আপনি কিভাবে এটা ঘোষণা করবেন একটু বলেন দেখি। স্যার আসলে আজকে পুরস্কার বলতে সাইম স্যার যদিও একটা বলেছে, আমি প্রতিটা বিষয় সবাইকে জানাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যারাই আজকে আমাদের সবচেয়ে বেশি শেয়ার করবে এবং এক কমেন্টে সবাইকে মেনশন করবে। স্যার গতদিন কিন্তু রোনালদো, মেসি, গপ সবাইকে মেনশন করার কারণে অনেকেই মিস করেছিল, অনেকে অনেক পলিটিক্যাল পার্টিকে করেছিল। তোমরা স্টুডেন্টকে মেনশন করবে, বুঝে চিনতে করবে আর কি, এক কমেন্টে সবাইকে করার চেষ্টা করবে। আমাকে একটা ছেলে বললো, স্যার আমি 200 জনকে একসাথে করছি কিন্তু লোড নাই, আমার কমেন্টটা আপলোড হয় নাই। তো আজকে আমাদের পুরস্কার যেটা আছে সেটা হচ্ছে, বলছি তাহলে, আচ্ছা 5টি স্মার্ট ওয়াচ থাকবে 5 জনের জন্য, আর আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে এয়ারপডস থাকবে 5টি, আর পছন্দের 5টি টি শার্ট থাকবে তোমার পছন্দের যে টিম হয়। এখন কত হচ্ছে, কারো পছন্দের টিম যদি হয় যে ওগান্ডা, কেউ যদি হয় যে এআই দিয়ে বানানো যে যাবে, অথবা কারো যদি পছন্দ হয় হনুলুলু, হ্যাঁ আমি তো টটেনহাম হবে, আমরা চেষ্টা করব। এরপরে আমাদের জেনেক্সের আকর্ষণীয় টি শার্ট তো আছেই। তাহলে আমাদের পুরস্কার স্যার এতটুকুই। শাহিনকে ধন্যবাদ, সবাইকে আসলে ধন্যবাদ। আমরা একত্রিত হয়েছি, লঞ্চিং লাইভ তো আছে, তার সুবাদে আমরা গেট টুগেদার হয়ে মাশাআল্লাহ আমাদের মধ্যে একটা শ্রদ্ধা স্নেহের মাঝখানে সুন্দর সম্পর্ক আছে। এই সম্পর্ক আমরা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং তাদের স্বপ্ন পূরণের পথে সহযাত্রী হতে চাই। তো এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না আইসিটির মানে কি বলা হয় মাশাআল্লাহ কিংবদন্তি, তানভীর স্যার, প্লিজ আমাদের স্ক্রিনে চলে আসেন আপনি। আপনাকে হয়তো অনেকে এখানে খুঁজতেছে, এখন তানভীর স্যার অনেক ক্রাশ আছে আমি জানি। তো এর মধ্যে আমার পাশে আছে আমির ফারাবি স্যার। ইতিমধ্যে আমির ফারাবি স্যার আমাদের জেনেক্স পেজ থেকে এটা কাওয়ালি ছিল না কি ছিল স্যার? হ্যাঁ মাশাআল্লাহ ভাইরাল। হ্যাঁ, তো আজকে দেখি আমরা মোটামুটি এক ঘন্টা খানেক সবাইকে কানেক্ট রাখার জন্য আমাদের জায়গা থেকে হয়তো কিছু বিনোদনমূলক কিছু রাখবো এবং আমরা আস্তে আস্তে মূল প্ল্যানে চলে যাব। এখন তানভীর স্যারকে ডাকবো। তানভীর স্যার, আপনি যেহেতু এখন একটু শেয়ার করেন, সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে প্রথমে জেনেক্স থেকে স্বাগতম। হ্যাঁ, আমি আছি আসলে সবকিছু মেনশন শেয়ার করতেছিলাম, কারণ আমার তো একটা কাজ আছে, তোদেরকে পুরস্কার দেওয়া। কথা হচ্ছে, এখন কথা হলো আজকে পুরস্কার কিন্তু মাস্ট পাবে, সেটা হচ্ছে কি 5টা স্মার্ট ওয়াচ, 5টা এয়ারপোর্ট এবং হচ্ছে 5টা পছন্দের টিমের জার্সি। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটা। আর এখানে একটা ব্রাজিল আর্জেন্টিনার প্রতিযোগিতাও চলবে, আর্জেন্টিনা বেশি পায় নাকি ব্রাজিল বেশি পায় শেয়ার মেনশনে।
তাহলে আর সর্বশেষ জেনেক্স এর 5টা টি শার্ট পাবে, যেটা এখন বর্তমানে সবচেয়ে বেশি কোয়ালিটিফুল। আর সবাই তাহলে শেয়ার মেনশন করে ফেলো, এবং ইনশাল্লাহ সব স্যাররা আমাদেরকে কেমন লাগতেছে সেটা বলতে বলেন না। আচ্ছা আচ্ছা, এই আজকে আমাদের এই ড্রেস আপটা পছন্দ করেছে আরফাত স্যার, এবং সারাদিন আচ্ছা এখন তোমাদের আরফাত স্যারকে কেমন লাগছে একটু জানাও, যাতে দাদা আরফাত স্যারের ব্যাপারটা স্পেশাল, কারণ আমরা আগামী ডিসেম্বরের আগে কিছু ওকে, তানভীর স্যারকে ধন্যবাদ। আসলে তানভীর স্যার যেটা বলতে চাচ্ছিল সেটা হচ্ছে আগামী এফআরবির আগে এখানে যাতে সবাই বিবাহিত হয়ে যায়, এটা ইনশাআল্লাহ। তো আজকে আমাদের সাথে বাদন আছে, বাদনের একটাই থিওরি, কথা বলবো কম পড়াবো বেশি, এই থিওরি মাশাআল্লাহ। সাথে মেহেদি তো আছে মাশাআল্লাহ। তো মেহেদি, তোমার পাশে একটু বলো না কি কি পাচ্ছে একটু। ও, বাদনকে সবাই কেন করছে আমি জানি না, কি বাদন মনে হয় ক্লাসে কথা বলে না, তোমার শব্দ শুনবে। বাদন কিছু বলবা? আচ্ছা, না সম্ভাবনা ম্যাথে স্যার কথা বলে কম, মানে কাজ করে বেশি, আর বায়োলজির কাজ কথা বলা। তো যাই হোক, আবার একটু মনে করা দিই প্লিজ, তোমরা আসলে একটু আলসেমি করে পুরস্কারটা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে, সেজন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার যা আছে আর কি, এখানে আমি সব বলতে পারতেছি না, যেদিকে মারা যায় আঙ্গুলটা চালাইতে থাকো মাশাআল্লাহ। একটা ঘন্টা তোমার একটু আঙ্গুল চালানোর মধ্যে দিয়ে আমাদের হালকা উপকার হলো, অপরাধটা কি, তুমিও পুরস্কার পাইলা, আমরা একটু মাশাআল্লাহ সবাই চিনলো আমাদের প্ল্যাটফর্মটা। আর আমাদের এফআরবির সাথে যুক্ত হয়ে যদি সে উপকৃত হয় মাশাআল্লাহ, সেটা তো ভালো, আমরা তো চেষ্টা করবো। তো আমরা আস্তে আস্তে মনে হয় মূল প্রোগ্রামের দিকে চলে যাই। তো সবাই যারা যুক্ত হয়েছে, তাহলে আমরা এফআরবি 26কে কেন্দ্র করে আলোচনাটা শুরু করি। আর এফআরবি 26 কেন্দ্রিক যারা নাই তারাও সাথে থাকবা আমাদের শেষের দিকে, যেহেতু আমাদের এটা চিটাগং থেকে, মানে আমার যেটুকু জানা আছে ফার্স্ট এবার হচ্ছে যে আমরা সমন্বিত একটা সায়েন্সের প্ল্যাটফর্ম নামাচ্ছি জেনেক্স। এটা উদ্যোগটা সবার আন্তরিক সহযোগিতার কারণে হয়েছে। তো সেই জন্য আমরা চট্টগ্রামের একটা গান দিয়ে শেষ করবো, সে সারপ্রাইজ থাকবে শেষের দিকে। কোন গানটা গাওয়া যেতে পারে আপনাদের একটা রিকোয়ারমেন্ট জানাইতে পারেন, যদিও আমরা আমাদের থেকে গাইবো, আমরা গান আসলে বেশি পারি না। ওটা দিয়ে আবার মাঝখানে কিন্তু সাইম স্যারের একটা এক্সক্লুসিভ, এটা আমি ডিসক্লোজ না করি, এক্সক্লুসিভ একটা অভিনয় আছে। তো সব মিলিয়ে আশা করি আমরা একটা ঘন্টা প্রাণবন্ত সবাই এনজয় করবো। এখন আমরা মনে হয় মূল প্রোগ্রাম আস্তে আস্তে চলে যাই এফআরবি 26কে কেন্দ্র করে। আচ্ছা, তাহলে আরেকটু তোমরা এখন 500 আরে মাশাআল্লাহ, হ্যাঁ এই 500 উঠছে, 509 এই 509 গুলো কেটে তালি হবে মাশাআল্লাহ। আচ্ছা, আইসিটি অ্যাসিস্ট্যান্টের সৈনিকরা তোরা কিন্তু কথা দিছিলি। তো যাই হোক, এখানে আজকের প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা সমন্বিত, এখানে রিদ্ধি স্যারের সৈনিক, সাইম স্যারের সৈনিক, আমির ফারাবের সৈনিক বলবো না, ক্রাশ গুলা, তারপরে হচ্ছে সাইন স্যারের সৈনিক, আইসিসি অ্যাসিস্ট্যান্টে তো সৈনিকের কোনো অভাব নাই, হ্যাঁ। আর আরফাতের সৈনিক গুলো একটু ভিন্ন ধরনের আমরা জানি, আর বাদন মেহেদির সৈনিক, সবাই মিলে আমরা আজকে জেনেক্সের ভিতরে, হ্যাঁ সব স্যারের সৈনিক শেয়ার করবো, এই তো মাশাআল্লাহ। এখন আমি তাহলে মূল আলোচনা যাওয়ার আগে আবার একটু বলি, জেনেক্স একটা অনলাইন কোচিং সেন্টার, একদম সরল কথা বলে দিই, প্ল্যাটফর্ম কোচিং সেন্টার। আমরা কোচিং করাই এবং ইন্টারমিডিয়েট কেন্দ্রিক আমরা প্রত্যেকটা সাবজেক্ট, আমাদের এতদিনের যে অভিজ্ঞতা, আমি পড়াচ্ছি 2013 সাল থেকে, আর প্রত্যেকে অনেকদিন আগে থেকে আমরা শুরু করছি। তো আমরা একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসলে কিছু জিনিস শিখছি, এখনো শিখি, শেখার জিনিসগুলো তোমাদের মধ্যে শেয়ার করতে চাই। সেই জন্য জেনেক্স অনলাইন কোচিংটা প্রতিষ্ঠা করা, পথযাত্রা শুরু করা। তো তারা ধারাবাহিকতা ইনশাল্লাহ জেনেক্স অনেক দূর যাবে, এবং তার সহযাত্রী হিসাবে আপনাদেরকে সবসময় সাথে পাবো। এবং আজকে এফআরবি প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা মূল আলোচনায় আস্তে আস্তে চলে যাচ্ছি। যারা অংশগ্রহণ করছেন আমাদের সাথে থাকবেন, এবং মেনশন শেয়ার তো চলমান থাকবে। তাহলে এখন আমরা একে একে, প্রথমে আমি ফিজিক্সের একটু কঠিন দেবো, প্রথমে এটা বললে ভালো হবে। প্রথমে ফিজিক্সের প্ল্যানিংটা মনে হয় কি সাইম স্যার ফিজিক্সের প্ল্যানিংটা দিক, আমরা এক পাশে দাঁড়াই, এটা সুন্দর হবে। স্যারকে আমরা প্ল্যাটফর্মটা ছেড়ে দিচ্ছি। সাইম স্যার। ধন্যবাদ। একটু আগে স্যার বললো ফিজিক্স কঠিন, এটা অবশ্য অনেক স্টুডেন্টরা বলে ফিজিক্স কঠিন, কিন্তু আমি বলি ভিন্ন কথা। একমাত্র ফিজিক্সই শুরু হচ্ছে পি দিয়ে, তাহলে পিতে প্রেম, পিতে প্রীতি, পিতে প্রেম, পাগল, সবই কিন্তু পি দিয়ে। তা আমি বলি কি, ফিজিক্সের প্রেমে পাগল হয়ে বাকিটা আবার পাপনা পাঠিয়ে দিও না কেউ, ঠিক আছে? যাই হোক, আমরা দেখি ফিজিক্সে জেনেক্সে তোমাদের সাথে আছি আমি সাইম রহমান, বুয়েট মেকানিক্যাল 18 ব্যাচ, এবং অফলাইন অনলাইনে দীর্ঘ 7 বছর ধরে পড়াচ্ছি, অনলাইনে ফিল্ড সায়েন্সে, আর অফলাইনে তো তোমরা জানোই। তো আমরা একটু দেখে আসি তোমাদের এফআরবি 26 ব্যাচের ফিজিক্সে কিভাবে আমরা তোমাদের কোর্সটা সাজিয়েছি। আমরা কোর্স প্ল্যানটা করার সময় একটা বিষয় মাথায় রেখেছি, সেটা হচ্ছে তোমাদের এই রিভিশনটা যেন পরিপূর্ণ হয়।
তো সেই জন্য আমরা একটু ক্লাস সংখ্যাগুলো বেশি বেশি করে রেখেছি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ভেক্টরে 3টা ক্লাস, গতিবিদ্যায় 2টা, এভাবে করে ক্লাস সংখ্যাগুলো দেওয়া আছে। মোটামুটি আমরা কিন্তু আজকে থেকে একদম আমাদের 4-5 মাসের কোর্স কি হবে এটা আগে থেকে সুন্দরভাবে একটা প্ল্যান মাফিক আমরা আগাবো। এমন না যে না, আনপ্ল্যান না। ঠিক আছে, অনেকের একটা কনফিউশন থাকতে পারে জেনেক্স নতুন। হ্যাঁ, জেনেক্স নতুন অনলাইন প্ল্যাটফর্মে। এখানে কিন্তু যে স্যাররা আছেন সবাই কিন্তু দীর্ঘ সময় ধরে অনলাইনে অফলাইনে পড়াচ্ছেন। হয়তো জেনেক্স নামে পড়ান নাই, কিন্তু সবারই এক্সিস্টেন্স ছিল এবং অনেক ভালো এক্সিস্টেন্স। সো জেনেক্স নামের মধ্য দিয়ে আমরা একত্রিত হয়েছি। তার মানে জেনেক্স নতুন হলো, জেনেক্সের যে স্যাররা আছেন এবং ওনার যে এক্সপেরিয়েন্স আছেন এটা কিন্তু নতুন না। আচ্ছা, যাই হোক, তো আমরা ফিজিক্সে এখানে মোটামুটি একটু করে যদি আমি বলি যে ভেক্টরে 3টা ক্লাস রেখেছি, কারণ ভেক্টর একটু কঠিন। এরপর গতিবিদ্যায় 2টো ক্লাস রেখেছি, নিউটনিয়ান বলবিদ্যায় 4টা। নিউটনিয়ান বলবিদ্যায় আমরা সবচেয়ে বেশি ক্লাস রেখেছি, কারণ এটা সবচেয়ে জমের একটা সাবজেক্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। একইভাবে কাজ শক্তি ক্ষমতায় 2টা, মহাকর্ষ 1টা, পদার্থের গাঠনিক ধর্মে 2টা ক্লাস রেখেছি। তোমরা একটু করে কমেন্ট করে জানাও তো যে এখানে যে ক্লাসগুলো রাখা হয়েছে এটার ব্যালেন্স হয়েছে কিনা। তোমাদের কাছে কি মনে হচ্ছে যে ওই চ্যাপ্টারে ক্লাস একটু বেশি হয়ে গেছে, এই চ্যাপ্টারে কম? তোমরা সব ধরনের পরামর্শ আমাদেরকে দিতে পারবে। এছাড়াও তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছো তোমরা নিশ্চয়ই আমাদের টেলিগ্রাম গ্রুপে, আমাদের পেড ফেসবুক গ্রুপে জয়েন আছো, সেখানেও তোমরা আমাদেরকে জানাতে পারবে। তোমাদের কথা আমরা অবশ্যই 100% শুনবো, তোমাদের সাজেশনগুলো। একইভাবে টেস্ট এক্সামের আগের রুটিনটা, হ্যাঁ, টেস্ট এক্সামের আগে আমরা সেকেন্ড পেপার পড়াবো। একটু করে বলে দিচ্ছি, সব সাবজেক্টে টেস্ট পরীক্ষার আগে সেকেন্ড পেপার পড়াবো শুধুমাত্র 2টা সাবজেক্ট। একটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে কিন্তু সবার টেস্ট পরীক্ষায় বোটানি জুলজি আছে, সেজন্য বায়োলজি সাবজেক্টটাতে আমরা বোটানি জুলজি একসাথে হবে। আর বাংলাতে অনেক কলেজে ফার্স্ট পেপার আছে, সেজন্য বাংলাতেও ফার্স্ট পেপারের কিছু অংশ রেখেছি। আর আমরা একটু বলে দিই টেস্ট পরীক্ষার আগে কি কি পড়াবো। টেস্ট পরীক্ষার আগে তোমাদের ফিজিক্সে সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার, 4 থেকে 5টা চ্যাপ্টার আমরা কভার করে দিব, যেন তোমরা জেনেক্সের এফআরবি করেই টেস্টে ভালো করতে পারো। আমরা আশ্বস্ত করছি জেনেক্সের এফআরবি করেই তুমি টেস্টে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, সো তোমরা যারা সেকেন্ড ইয়ারের শুরু থেকে গুছাতে পারো নাই, ইনশাল্লাহ আমাদের 15ই নভেম্বর থেকে শুরু হওয়া এই জেনেক্সের এফআরবি কোর্সের মধ্য দিয়ে মাত্র 1 মাস সময়ের মধ্যে আমরা তোমাদেরকে টেস্টের জন্য, এটাকে বলবো লাইফ সেভিং ব্রো টাইপসের। সো জেনেক্স এসেছে লাইফ সেভার ব্রো হিসেবে, অর্থাৎ আমরা তোমাদের টেস্টে যেভাবে পড়ালে এবং যে চ্যাপ্টারগুলো পড়ালে তুমি টেস্টে ভালো করতে পারবে সেই ব্যাপারগুলো। আর সেই সাথে বলে দিই, যেহেতু লাইফ সেভিং ব্রোদেরকে শেয়ার না করলে কি লাইফ সেভ করা যাবে? তাহলে দেরি কেন, একটু সবাই শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। কারণ একটা ব্যাপার কি, শুধু তুমি নিজে আসলে হবে না, তোমার ফ্রেন্ডদেরকে সহ যখন নিয়ে আসবে তখন এটা আরো জমজমাট হবে। আচ্ছা, টেস্টের আগে আমরা কি কি পড়াবো একটু বলি। তাপগতিবিদ্যা, সহজ এবং সহজ অ্যান্সার করা যায়, তাপগতিবিদ্যা আমরা টেস্টের আগে পড়াবো। টেস্টের আগে আমরা পড়াবো হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। মাস্ট প্রশ্ন আসবে, বলে দিব এটাই আসবে ইনশাল্লাহ, দেখা যাবে এটাই চলে আসছে। ওকে, এরপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান আমরা টেস্টের আগে পড়াবো, কারণ এটাও সহজ, খুব অল্প কয়েকটা ব্যাপারের মাধ্যমে শেষ করা যায়। নিউক্লিয়ার ফিজিক্স আমরা টেস্টের আগে পড়াবো। তাহলে আমরা এখানে 4টা চ্যাপ্টার দেখাচ্ছি যেগুলো কনফার্ম টেস্টের আগে তোমাদেরকে পড়িয়ে দিব। আর তাপগতিবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান, নিউক্লিয়ার ফিজিক্স, 4টা সিকিউ হয়ে গেছে। যদি সময় থাকে তাহলে আমরা আরো একটা চ্যাপ্টার কভার করার চেষ্টা করব, ছোট দেখে একটা, যে কোনো একটা ছোট চ্যাপ্টার কভার করব। ভৌতালোক বিজ্ঞান হতে পারে, ভৌতালোক বিজ্ঞান কিন্তু খুব একটা সময় লাগে না। তাহলে টেস্টের আগেই যদি আমরা 5টা চ্যাপ্টার কভার করে ফেলতে পারি, 5টা সৃজনশীল কনফার্ম, সাথে এমসিকিউটা আছেই। আর আমরা একটু বলি আমাদের ক্লাসগুলো কিভাবে হবে। স্যার, এটা গ্রেট প্রশ্ন সবার। স্যার, আমরা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একাডেমিক পড়েছি, এখন একাডেমিকে প্রায় 2 বছরের মতো আমরা পড়েছি। ওই পড়াটা আপনারা বলছেন এই এফআরবি কোর্সে 5 মাসের মধ্যে গুছিয়ে দিবেন। অনেকে একটু কনফিউশনে আছে কিভাবে এত শর্ট টাইমে আমাদেরকে পড়াটা গুছিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখানে কয়েকটা পয়েন্ট আমি একটু বলি। একটা হচ্ছে আমাদের কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাসে স্লাইড সাজানো থাকবে। স্লাইড থাকার কারণে আমাদের পড়াটা কিন্তু অনেক শর্ট টাইমে শেষ করা যাবে। স্লাইডের মধ্যে কি কি থাকবে? স্লাইডের মধ্যে হচ্ছে আমরা পুরো একটা চ্যাপ্টারে কত ধরনের প্রশ্ন আসে সেটাকে আমরা আগে ভাগ করে ফেলেছি, অর্থাৎ টাইপ বা টপিক ওয়াইজ। এরপর আমরা একটা টপিক ধরবো, সেই টপিকের থিওরি পড়াবো, এই টপিকটা বুঝিয়ে দিব। তারপর এই টপিক থেকে বিগত বছর যত সিকিউ এসেছে একসাথে দেখাবো, যে এই প্রশ্নটা বিগত বছর এসেছে, যত এমসিকিউ আছে ওই টপিকের উপর সেটা দেখাবো। এরপর আরেকটা টপিকে যাব। তাহলে এইভাবে যদি আমরা টপিক ওয়াইজ সিকিউ এমসিকিউ ভাগ করে ফেলি, তাহলে আমাদের একদিকে পরীক্ষায় কমন পাওয়ার যে বিষয়টা সেটাও এনশিওর হয়ে যাচ্ছে, অন্যদিকে
আমাদের একটা পুরো বড় চ্যাপ্টারকে আমরা ছোট 3-4টা টপিকে যখন ভাগ করে ফেলবো, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা শেষ করে ফেলতে পারবো। সো আশা করি, আবার বলছি, জেনেক্স নতুন নাম হলো, জেনেক্স নতুন না। জেনেক্সের প্রত্যেকজন টিচার 12-13 বছর ধরে এখানে অফলাইনে অনলাইনে পড়াচ্ছেন, তোমরা জানো, পড়ছো, এবং এখানে কিন্তু প্রত্যেক স্যারের অফলাইন ব্যাচে ভর্তি শেষ হয়ে যায়, জায়গা দিতে পানা দেখে আমাদের আবার আর এটার জন্য আমরা আসলে জেনেক্সটা করেছি। কাজেই এক্সপেরিয়েন্সের দিক থেকে জেনেট হচ্ছে আনকম্পারেবল, ইনশাল্লাহ অদ্বিতীয়। এক্সপেরিয়েন্সের দিক থেকে জেনেক অনেক উপরে, কাজেই তোমরা ভরসা রাখতে পারো। যারা এখনো কনফিউশন আছো, কনফিউশন নাই, কনফিডেন্স। আবার বলছি, কনফিউশন নাই, কনফিডেন্সের মধ্য দিয়ে করতে পারবে। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম। এবার আমি ডেকে নিচ্ছি আমার পরে, এরপর আসবে বাংলা স্যার, বাংলা কোর্স প্ল্যান নিয়ে। স্যার একটু ওকে, ধন্যবাদ সাইম স্যারকে। কঠিন একটা সাবজেক্ট সহজ করে মানে কিভাবে তুলে ধরলো মার্শাল্লাহ, এবং তার হাত ধরে ইনশাআল্লাহ যারা জেনেক্সের সাথে যুক্ত থাকবে প্রত্যেকেই ফিজিক্সের তার সাফল্য পাবে। তো এখন তোমরা মনে হচ্ছে একটু জিমিয়ে গেছো, আমি কমেন্টগুলো দেখতেছিলাম। আসলে হাত চলমান রাখতে হবে, 2 হাতে একেবারে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এটা সত্যি কথা। একটু তোমাদের এই সহযোগিতাটা আমরা আশা করতে পারি, এবং লাইক কমেন্ট শেয়ার করলে তোমাদেরকে এমনি কিন্তু ছেড়ে দিচ্ছি না আমরা। স্মার্ট ওয়াচ কি তামিল এদিকে আসো, আমি ছেড়ে দিকে আসো, স্মার্টফোন বলে ফেলি ভুলের জন্য, স্মার্ট ওয়াচ না, স্মার্ট ওয়াচ কয়টি? 5টি। আর ইয়ারপডস 5টি। আর কিছু দিবা? আর অবশ্যই 5টা পছন্দের টিমের জার্সি, ও আচ্ছা, আর সেই সাথে 5টা জেনেক্সের টি আচ্ছা, একটু এগুলা কিনতে দিনে টাকা লাগবে না? কুসুরি একটু বলে দাও তো। আচ্ছা, যেটা বলতেছিল যে কনফিউশন নয়, কি যেন, কনফিডেন্স। কনফিউশন নয়, কনফিডেন্স। আসলে সত্যি কথা, এখন আমি বলি, এই 13টা সাবজেক্টের কোর্স ফি প্রথম 500 জন নিতে পারবে শুধুমাত্র 3060 টাকা দিয়ে, মানে 3000 টাকা আর কি। এক কথায় তোমরা 2টা জায়গায় ভর্তি হতে পারবে, অনলাইনে ভর্তি হতে পারবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো কি, চকবাজার চট্টগ্রামে যেহেতু যারা আছো, তারা মেডিবসের যে অফিসটা আছে, এই মাহফুজুর রহমান ল্যাবের রিজভি স্যারের অফিস আর কি, তোমাদের স্যারের অফিস, ওটা 3 তলায় যাবা, 3 তলায় গিয়ে ভর্তি হয়ে যাবা। ক্লাস শুরু হবে আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে রিজভি স্যারের ক্লাস দিয়ে। ওকে, তাহলে এখন বাংলা চলে আসুক আমাদের। আমি বলবো বাংলার কোর্স প্ল্যানটা একটু শুনে নাও। আর্টস কমার্সে যারা আছো তারাও শুনো, ঠিক আছে? ওহে পোলাপাইন, নীরব কেন? এফআরবি এসেছে ধরাই, জেনেক্স রে বরিয়া তুমি লবে না তব বন্দনায়। কোন কবিতা? কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম, আমি আমির ফারাবি আছি আপনাদের সাথে বাংলা নিয়ে। আমার সাথে শুধু সায়েন্স না, নট অনলি সায়েন্স, কমার্স, আর্টস অ্যান্ড মাদ্রাসার হুজুররা। আসসালামু আলাইকুম। সবাই তোর সাথে থাকবে, ইবিআইও থাকবে, অল সাবজেক্ট থাকবে বাংলাটা নিয়ে। এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, ভাই আপনাদের প্রথম পরীক্ষাটা কি? বায়োলজি? দৌড়ো না। ফিজিক্স? আরে না রে ভাই, না, ইংলিশ টিংলিশ চলবে না রে ভাই। প্রথম পরীক্ষা কিন্তু বাংলা। আমি আবার বলি, প্রথম পরীক্ষাতে ভালো করেন, ইনশাল্লাহ কনফিডেন্ট হাই লেভেলে চলে যাবে। ওই হাই লেভেলে কনফিডেন্ট নেওয়ার জন্য দায়িত্ব আমি নিয়েছি। ইনশাল্লাহ আপনাদের বাংলাটা নিয়ে থাকবো। আমি এত বছর 2014 সাল থেকে আমি অফলাইনে চকবাজারে ছিলাম বাংলা নিয়ে। অনেকে হয়তো আমাকে চিনেন, আপনারা যারা চিনেন তারাও জানান আমার নামটা কি। হ্যাঁ, ওই যে পদবী টদবী সহ আর কি, বুঝেন নাই? এমনি শুধু নাম বলে দিয়ে না, এটা বেয়াদবি হয়ে যাবে। তারপর আমার বাংলা পঠিতব্য বিষয়টা আমি কিভাবে সাজাতে পারি। তোমরা হয়তো এতদিন জেনে গিয়েছো যে আমার বাংলাতে টোটাল 30টা ক্লাস থাকবে। এক্ষেত্রে আমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আর একটা হচ্ছে সহপাঠ একটা আছে। পুরা প্রথম পত্রের ক্ষেত্রে যদি আমি ধরি, বাংলা ফার্স্টের ক্ষেত্রে যদি ধরি, আমি মাত্র গদ্য 12টি গদ্যের জন্য ক্লাস রেখেছি 7টি। কারণ আপনারা জানেন গদ্যগুলো অনেক বড় বড়, বিশেষ করে বিলাসী, অপরিচিতা, রেইনকোট, এগুলো অনেক বড় বড়। পদ্য 12টিতে আমি ক্লাস রেখেছি 6টি। এক্ষেত্রে যেগুলা বড় বড় কবিতা সেগুলো আমরা কি করব, একটা ক্লাসে যতটুকু পারি ইনশাল্লাহ আমরা করব। যে ছোট ছোট কবিতাগুলো আছে, তাহারে পড়ে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, পদ্মা, এগুলো আমরা একটা ক্লাসে 2টা করে করে দিব। অনেকে জিজ্ঞেস করছে বেসিক থেকে শুরু হবে কিনা। আমি বাংলার ক্ষেত্রে বলবো যে প্রথম থেকে শুরু, অর্থাৎ বাঙ্গালা নব্য লেখক দিগকের প্রতি নিবেদন, এটা থেকে শুরু, নেকলেসে গিয়ে শেষ। কবিতা ঋতুবর্ণন থেকে শুরু, একেবারে লাস্ট কবিতার প্রত্যাবর্তনের লজ্জাতে গিয়ে শেষ হবে ইনশাল্লাহ। উপন্যাসে আমি একটা ক্লাস রেখেছি, আর নাটকে একটা ক্লাস রেখেছি। এই ক্লাসগুলো সাজাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পদ্য গদ্য লাইন টু লাইন বিশ্লেষণ,
এই ক্ষেত্রে লাইন টু লাইন বিশ্লেষণ করতে গেলে তিনটা জিনিস চলে যাচ্ছে। এমসিকিউ চলে যাচ্ছে, আপনাদের যে সৃজনশীলগুলো আছে সেখানে ক নাম্বারটা, খ নাম্বারটা আপনারা চলে যাচ্ছেন। ইনশাল্লাহ গ এবং গ তে কিভাবে আনসার করবে সেটা আমরা আলাদাভাবে প্রত্যেকটা ক্লাসে দেখাই দিব। এইবার আমরা প্রত্যেকটা ক্লাসের পরে ওই বিগত সালে এই টপিক থেকে কি কি আসছে সেটা নিয়ে আমরা বিস্তারিত এমসিকিউ গুলো আলোচনা করব, অথবা সিকিউ যেগুলো আসছে সেগুলো আমরা একটু রিভিল করার চেষ্টা করব বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে। তাহলে টোটাল 15টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ পুরা বাংলা ফার্স্ট পেপারটা। আর এরপর আমরা যদি বাংলা সেকেন্ডটা ধরি, আপনারা প্রত্যেকে জানেন দ্বিতীয় পরীক্ষাটা বাংলা সেকেন্ড, সেটা তো বিশাল একটা সিলেবাস। ব্যাকরণ আছে আর একটা নির্মিতি আছে। দেখেন ব্যাকরণে 30 নাম্বার, নির্মিতিতে 70 নাম্বার। আপনারা দেখেন এখানে কিন্তু কোনো এমসিকিউ নাই যে অপশন থাকবে আপনি আনসার করবেন। পুরা বাংলা সেকেন্ডটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো, অর্থাৎ আমাদের বাঁধন ভাই, আমাদের মেহেদি ভাই ম্যাথের যেরকম, বাংলা সেকেন্ডটা অনেকটাই সেরকম। আপনার এখানে অল্টারনেটিভ থাকবে, একটা নাম্বার প্রশ্নের মধ্যে ক এবং খ দুইটা থাকবে। একটা হচ্ছে রিটেন পার্ট লিখতে হবে আপনাকে, আরেকটা হচ্ছে 8টি শব্দ দেয়া থাকবে, এগুলোর উচ্চারণ লিখে দিতে হবে 5টি, বানান লিখে দিতে হবে 5টি, অনেকটা ম্যাথের উপর নাম্বার। সুতরাং আমি উচ্চারণের পুরোটার জন্য লিখেছি 2টা নাম্বার, 2টা ক্লাস। সেক্ষেত্রে আমি উচ্চারণ যতগুলো এই পর্যন্ত বোর্ড পরীক্ষায় আসছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, একেবারে প্রত্যেকটা বোর্ডের অধিকভাবে আসছে যেগুলা, সেগুলা নতুন নতুন যেগুলো যুক্ত হচ্ছে সেগুলাও ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব। বানানে রেখেছি 2টা, এক্ষেত্রে বানানের আগে নিয়মের উপর একটা, আর একটা হচ্ছে বানানগুলো আমরা কিভাবে সহজে ওই খ নাম্বারটা কিভাবে সহজ আনসার করতে পারি। শব্দ গঠন আপনারা জানেন এখানে বিশাল একটা পার্ট, সমাস, উপসর্গ, প্রত্যয়, 3টা জিনিস আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদেরকে 2টা জিনিস মাস্ট শিখতেই হবে। তাহলে আমরা সমাস উপসর্গের উপর জোর দিব, প্রত্যয়টা আমরা পাশাপাশি শিখে নিব। শব্দ শ্রেণী, সেক্ষেত্রে পার্ট অফ স্পিচ যদি আমি বলতে যাই 8 প্রকার শব্দ শ্রেণী আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, এগুলাতে আমরা 2টা ক্লাস রেখেছি ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা শব্দ শ্রেণীতে ক নাম্বার, খ নাম্বার যেগুলো আসছে সেগুলো আমরা আগে শেষ করে দিব। তারপর প্রত্যেকটা ক্লাসে কিন্তু বুট কোয়েশ্চেন সলভ থাকবে। এরপর আমরা দেখি বাক্য তত্ত্বের মধ্যে আমরা রেখেছি মাত্র একটা ক্লাস, ইনশাল্লাহ একটা ক্লাস করে কিভাবে বাক্য রূপান্তর করতে হয় সেটা আমরা দেখাই দিব। লাস্টে শুদ্ধ প্রয়োগে রেখেছি 2টা ক্লাস, কিভাবে আমাদেরকে এই 8টি বাক্য দেয়া থাকবে, ভুলভাবে আমরা কিভাবে শুদ্ধ করে 5টা লিখবো, সেই ক্যাপাসিটিটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অর্জন করাই দিব। বিশেষ করে বাংলাতে আমি থাকবো। নির্মিতিতে, পুরা নির্মিতিতে আমি 2টা ক্লাস রেখেছি। বিশেষ করে আমরা ইনশাল্লাহ আমাদের জেনেক্স এর পক্ষ থেকে এফআরবি দের জন্য 26-এর জন্য ফাইনালিতে একটা আউটস্ট্যান্ডিং আমাদের সাজেশন থাকবে ইনশাল্লাহ, মিস যাবে না। যে কোনো বোর্ডের জন্য সাজেশন তো থাকবে, সাজেশন তো থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি প্রত্যেকটা ক্লাসে দেখাই দিব যে যেগুলো আছে। আপনি দেখেন এখানে সারমর্ম সারাংশ পড়ানোর কিছুই নেই, আপনি কয়েকটা দেখে যাবেন, তারপর ইনশাল্লাহ আপনি অটোমেটিক্যালি লিখবেন। দেখেন এখানে কিন্তু প্রতিবেদনের একটা সিস্টেম আছে, দরখাস্তের একটা সিস্টেম আছে, এগুলো আমরা কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা করব। কিভাবে লিখলে আপনারা নাম্বার পাবেন, কি ফরম্যাটটা আপনি ফলো করবেন, লেখা কতটুকু লিখবেন, রচনা কি রকম বেশি নাম্বার পাওয়া যায়, কোয়ালিটি কোয়ান্টিটি, ইনশাল্লাহ 2টার সমন্বয়ে জেনেক্স থাকবে ইনশাল্লাহ। আমাদের ক্লাসে আমরা বাংলা নিয়ে বিশেষ করে আমি থাকবো আপনাদের সাথে শুরু থেকে। আপনাদের যে কোনো ইয়াতে আপনারা আমাদের ক্লাসগুলোতে থাকবেন, আপনাদের রিকোয়ারমেন্টটা বলবেন, কোন জায়গায় আপনাদের দুর্বলতা। এখানে ছাত্র এক একজন এক এক রকম, আমরা কিন্তু জেনেক্স স্কুলেছি সবার কথা চিন্তা করে। একেবারে বুঙ্গামারি ডিগ্রি কলেজের ছেলেটা যেরকম আমাদের কাছে, একেবারে ঢাকার নটরডেমের ছেলেটাও আমাদের জন্য সেরকম। তো স্টুডেন্ট 2টার মাঝে তো তারতম্য আছে, আমরা 2টা বিবেচনা করে আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা সাজাবো। আমি আমির ফারাবি আরেকবার পরিচয় দিচ্ছি, আপনাদের সাথে বাংলা নিয়ে থাকবো। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে আমি মাস্টার্স করেছি। এখন আমি একটা কলেজের প্রভাষক পদে আছি ইনশাল্লাহ। এবার অনলাইনে আপনাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ বাংলার পক্ষ থেকে, বাংলার ভুবনে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম বাংলা ইংলিশ আইসিটি, এটা কিন্তু যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তারাও পড়তে পারবে, এখানে শুধু ফিজিক্স কেমিস্ট্রি বলে কথা নেই। আর হ্যাঁ ভাই, তোরা কি ঘুমাই যাবি আসলেই, নাকি আমাদের সাথে শেষ পর্যন্ত লাইভে থাকবি? লাইভে শেষ পর্যন্ত থাকলে একটা গান শুনতে পারবি, আমাদের সবার প্রিয় একটা গান, আর হলো মেনশন শেয়ারের উপর 20টা পুরস্কার। এখন দ্রুত তাড়াতাড়ি মেনশন শেয়ার করে, এখন কেমিস্ট্রির জন্য কে আসতেছে আমি জানি না, দেখতে থাক। যারা বিচার করা শুরু করে দেবে।
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মোহাম্মদ শাহিন, কেমিস্ট্রি টিচার। তোমরা আমাকে আগে মেনশন করে জানিয়ে দাও, প্রত্যেককে মেনশন করে জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও এটা অর্থ কি। দেখি তোমরা যারা বলতে পারবে তাদের জন্য কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে অর্থাৎ জেনেক্সের পক্ষ থেকে অনেক কিছুই থাকবে। দেখি কমেন্ট করে জানিয়ে দাও। আমি কিন্তু তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। দেখি এটার আজকে অর্থ আমরা বের করবই। শাহিনস কেমিস্ট্রি, শাহিনস কেমিস্ট্রি। এটা হুক স্যার, এটা কি হুক হবে? তুমি মনে জেনেক্সে ভর্তি হও নাই, স্যার এখন তো বলতে পারি না। স্যার এটা কি হবে? তুমি তো ক্রস করো নাই মনে হয়। স্যার এটার অর্থ কি হবে? তুমি জেনেক্সে ভর্তি হইছো, না আমি এখনো জেনেক্সে তাড়াতাড়ি 3000 টাকা দিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। এখনো কিন্তু 500 জন হয় নাই। জেনেক্সে স্যার আমি কি কি পাবো? সবই পাবা, শুধু বউ ছাড়া। স্যার আমার তো ওটাই চাই। বউয়ের জন্য আগে পড়ালেখা করতে হয়। আচ্ছা স্যার এটার অর্থ কি? এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। তুমি তো উচ্চারণ, আমার তো মনে হচ্ছে যে তুমি তাড়াতাড়ি জেনেক্সে ভর্তি হও, কেমিস্ট্রি কোর্স ভালো করে ক্লাস করো, আমার এগুলো সব ক্লিয়ার হয়ে স্যার যাবে। আমার কথা হচ্ছে জেনেক্স থেকে এমন কি পাবো, জেনেক্সে ভর্তি হবো, একটু সবাইকে যদি একটু বুঝিয়ে দিতেন। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর আরাফাত, এমবিবিএস পাস করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। আজকে তো আমাদের সবাই একসাথে আপনাদের সাথে আছি, অনেকক্ষণ ধরে কথা বলতেছে সবাই। প্রথম কথা হচ্ছে, যেহেতু আমার কথা হলো শুরু করতেছি, তোমরা কি শেয়ার করতেছো? আমি দেখতেছি তোমরা আমাকে মেনশন করতেছো না, এটা কোন ধরনের কথা? এটা কোনো কথা? তুমি আমাকে মেনশন করতেছো না, আমি আরাফাত স্যার বসে আছে, আমার স্টুডেন্ট আমাকে মেনশন করতেছে না, আমি শাহিন স্যারকে মেনশন করতেছি, এদিকে মেহেদি স্যার একটা মন খারাপ করে বসে আছে। তো আমাকে মেনশন না করলে কেমনে হবে রে ভাই? তুই আগে আমাকে মেনশন কর। তোর 14 গোষ্ঠী, তোর পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভালোবাসা ভালো লাগা খারাপ, মেহেদি বউ নিয়ে কেন কথা বলে? দুর্বল জায়গায় এখানে হাত দিচ্ছ, ঠিক আছে? বন্ধু বান্ধব, ভালো লাগা ভালোবাসা খারাপ ভালো, আঙ্কেল আন্টি, বাসার দারোয়ান, তাকেও মেনশন করো, কারণ আজকে মজা হবে। রিজভি স্যার প্রিপেয়ার করতেছে তোমাদের জন্য কিছু একটা, ঠিক আছে? সবাই প্রিপেয়ার করতেছে। তো সো আমরা একটা কথা বলি, প্রথমে সবাইকে মেনশন করে দাও, সবাইকে শেয়ার করে দাও, কজ তোমাদের জন্য তো পুরস্কার আছে। আর সবচেয়ে বড় কথা, ফান অ্যাপার্ট, আমরা আসলে আমাদের পেজ যদি ঘুরে আপনি দেখেন, আমার মনে হবে যে আমরা জেনেক্সে অনেক বেশি মজা করি, কিন্তু মজা থেকে আসলে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পড়ানো। আমরা জেনেক্স কেন করছি? প্রথম কথা হচ্ছে জেনেক্স কেন করছি, তার রিজন হচ্ছে আমার বাড়ি চট্টগ্রামের, কিন্তু আমি কখনো প্রত্যন্ত অঞ্চলে আমার সার্ভিসটা কখনো পৌঁছাতে পারি না, কারণ প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা শহরে এসে পড়াটা খুব টাফ হয়ে যায়। তাদেরকে যাতে আমরা দিতে পারি, শুধুমাত্র চট্টগ্রাম শহর না, পুরো বাংলাদেশ জুড়ে যে আমরা এটা দিতে পারি, সেজন্য জেনেক্সের অনেকগুলা প্ল্যানিং হয়েছে। আপনারা মনে করতে পারেন অক্টোবরের 15 তারিখ থেকে জেনেক্স শুরু হয়েছে, না। জেনেক্সের প্ল্যানিং এটা অনেক দিন ধরে, অনেক দিনের চিন্তা ভাবনা, কারা কাজ করবে না, কিভাবে কাজ করবে, কেমনে কাজ করবে না, তার আদলতে আমরা আসছি। আর আমরা ততদিনই থাকতে পারবো যতদিন তোমরা আমাদেরকে সাপোর্ট দিবা। তো আমাদেরকে সাপোর্ট আজকে তুমি কিভাবে দিবা? মেনশন, শেয়ার, কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা গ্রুপে জানাই দিবা যে আরাফাত স্যাররা আসতেছে, রিজভি স্যাররা আসতেছে, তানভীর স্যাররা আসতেছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মানুষ বাদন স্যার, যে যাদেরকে দেখার জন্য তোমরা আমাদের লাইভে বলতেছো। একটু বাদন স্যারকে নিয়ে কিছু বলো। আমি কেমিস্ট্রি পড়া শুরু করবো, তোমরা বাদন স্যারকে দেখার জন্য আমার লাইভে বলতেছে বাদন স্যার কই? তোরা আমাকে খুঁজিস না, কাকে খুঁজে? বাদন স্যারকে খুঁজে। এই দেখ তোদের বাদন স্যার চলে আসছে। কোথায় ছিল, কার কাছে ছিল, এটা তোরা জিজ্ঞেস করিস বাদন স্যার যখন আসবে। ওকে, আচ্ছা। তাহলে আমরা অনেক তো কথা বললাম, এবার মেইন কথায় আসি। তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে তোমাদেরকে একটু একদম একটা প্রিমিয়াম যেটা পড়ানো সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এখন মনে হইতে পারে জেনেক্সটি নতুন না, জেনেক্স নতুন না, জেনেক্সের নামটা নতুন, মানে নতুন মোড়কে সব পুরাতন জিনিস, ঠিক আছে? রিজভি স্যার ব্যাচ পড়াচ্ছে 2013 সাল থেকে, ওনার ডেটটা আরো ফিক্সড করে বলতে পারবে। আমি, বাঁধন স্যার, তারপর হচ্ছে আমাদের শাহিন স্যার, আমরা পড়াচ্ছি 2015 সাল থেকে। তারপর তানভীর স্যারও মনে হয় 2013 সাল থেকে শুরু করছে। তারপর হচ্ছে সাইম স্যার তো এইচএসসি পাস করার আগে থেকে এইচএসসি স্টুডেন্ট পড়াই, এটা আমি জানি, এটা অনেকজন জানে বা না জানে, আমরা জানি। উনি অনেকজনকে পড়াই, অনেক ব্যাচমেটকেও পড়াইছে এরকম, যার কারণে অনেক ব্যাচমেট ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ওরা সাইম স্যার বলবে কখনো যদি আপনাদের দরকার হয়। তো আর আছে ফারাবি স্যার তো আমাদের সব থেকে বয়স্ক, উনি আমাদেরকে পড়াইছে, ঠিক আছে? ফারাবি স্যার তো বয়স্ক, উনি আমাদেরকে পড়াইছে, যদি ওনাকে দেখে একটু আগেও পড়াইছে। আমরা মাথার চুল আমার এমনি দুটো পড়ে গেছে এখানে বাংলা পড়ে, ঠিক আছে? আর মেহেদি স্যার, ও তো আমাদের তরুণ তুর্কি, ও চেষ্টা করতেছে, ও আজকে 6 বছর ধরে পড়াচ্ছে অনলাইনে। তো তোমরা দেখবা সব আমরা পুরাতন মানুষ নতুন মোড়কে জেনেক্স নামে।
এখন জেনেক্সের কেমিস্ট্রি নিয়ে আমাদের প্ল্যানিংটা কি? কেমিস্ট্রির প্ল্যানিংটা খুব সিম্পল। প্রথমে আমরা সেকেন্ড ইয়ার পড়াবো, তারপর ফার্স্ট ইয়ার পড়াবো। যেহেতু টেস্টের আগে আমাদের কোর্সটা শুরু হয়ে যাচ্ছে, তাই আমরা টেস্টের আগে এমন কিছু অধ্যায় আপনাকে কভার করে দিব যাতে আপনার টেস্ট পরীক্ষাটা খুব সুন্দর করে শেষ হয়ে যায় এবং ফুল নাম্বারটা যাতে এনশিওর করেন। কারণ এবছর যদি টেস্টে পাস না করেন, এইচএসসি পরীক্ষা দিতে পারবেন না। টেস্টে ফেল, এইচএসসি আবার ভর্তি হতে হবে। সেজন্য আপনার টেস্ট পরীক্ষাটা এবার খুব ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্ট স্টেপটা ভালো করে আগায় নেওয়ার জন্য আপনার দরকার আমাদেরকে। আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো একটু বলি। প্রথমে আমাদের ক্লাসগুলো শুরু হবে। আমাদের ক্লাসগুলোতে চ্যাপ্টার ম্যাপ দেওয়া থাকবে, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট। মনে করেন কেমিস্ট্রিতে আসলে অনেকগুলো টপিকস, সবগুলো তো পরীক্ষা আসে না। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলো আপনি পড়বেন। তারপর যেটা নেক্সট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আমরা ক্লাসের ভেতরেই তোমাকে এমসিকিউ সলভ করে ফেলবো। তাহলে আপনি যদি আমাদের ক্লাসটা মনোযোগ দিয়ে পড়েন, আমাদের স্লাইডটা মনোযোগ দিয়ে দেখেন, তারপর আমাদের ক্লাসগুলো বারবার রিপিট করেন, আপনার কেমিস্ট্রিতে 100-এ 100 আসবে, একদম শিওর। তো আমরা কিভাবে শুরু করব? আমরা প্রথমে শুরু করব কেমিস্ট্রির সেকেন্ড পেপার দিয়ে। আমাকে সেকেন্ড পেপারে বলি। পরিবেশ রসায়নের ক্লাস লিখেছি 5টা, জৈব রসায়নের ক্লাস লিখেছি 8টা, কিন্তু এটা 8টার থেকে বেশি হতে পারে। আমি তোমাদেরকে যখন ক্লাস শুরু করব তখন আমরা জানাই দিব। পরিমাণগত রসায়ন রেখেছি 3টা না, এটা 4টা হবে, পরবর্তী আমরা 4টা করবো। এটা তড়িৎ রসায়নে 3টা, অর্থনৈতিক রসায়নে 1টা। আমাদের কোর্স আমরা যখন ক্লাস শুরু করব, কোনটা দিয়ে শুরু করব? প্রথমে পরিমাণ দিয়ে শুরু করব, তারপর পরিবেশ দিয়ে শুরু করব। কারণ পরিমাণগত রসায়ন থেকে 2টা সিকিউ মাস্ট আসবে, পরিবেশ রসায়ন থেকে 2টা সিকিউ মাস্ট আসবে। এই 2টা সিকিউ যদি তোমার কনফার্ম হয়, তাহলে 40-এ 40 পাস কনফার্ম ইনশাল্লাহ। আর এরপরে যদি টাইম থাকে, যদি টেস্ট পরীক্ষা পিছায়, যদি সরকার বলছে যে টেস্ট পরীক্ষা পিছালো, ওর মধ্যে আমরা জৈব রসায়নটা শেষ করিয়ে দিব। ফার্স্ট পেপারে হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার একটা, গুণগত রসায়নের 6টা ক্লাস, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন 6টা, এটা 7টাও আমরা করে নিব, কজ আমাদের ডিমান্ডের উপরে ডিপেন্ড করবে। রাসায়নিক পরিবর্তন 5টা ক্লাস, কর্মমুখী রসায়ন 1টা ক্লাস। আসলে ক্লাস সংখ্যাগুলো চেঞ্জ হবে যদি আপনাদের লাগে। আমাদের এখানে ক্লাস সংখ্যা একটা আউটলাইন আমরা ঠিক করছি। এটা সাইম স্যার, রিজভি স্যার, বাদন স্যার, তানভীর স্যার, শাহিন স্যার বা ফারাবি স্যার, মেহেদি স্যার, আমরা সবাই মিলে এটা জাস্ট একটা আউটলাইন সেট করছি। কিন্তু এর মানে এই না যে আমি এই 5টা ক্লাসে নিজেকে স্টপ করে রাখবো। আমাদের দরকার হলে আমরা ক্লাস বাড়াবো, কজ আমাদের কোর্স অনেক আগেই শুরু হচ্ছে। তোমাদের পরীক্ষা হচ্ছে জুন মাসে, আমরা শুরু করতেছি নভেম্বরের 15 তারিখ থেকে। রিজভি স্যারের ক্লাসের মাধ্যমে লেজেন্ডারি ক্লাস হবে, আমরা তো করবোই, সাথে আপনারাও করবেন সবাই ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসগুলো অনেক আগে থেকে শুরু হচ্ছে, আমরা আপনাদেরকে অনেক বেশি পরিমাণ টাইম দিতে পারবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা, সেটা হচ্ছে আমরা নতুন প্ল্যাটফর্ম, আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন। সেজন্য তো সাহায্য সহযোগিতার প্রয়োজন। আর আপনাদের কি ধরনের হেল্প লাগবে ওটা আমাদের পেজে আপনি জানাবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব ওটা আপনাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? আর এটা নিয়ে আমি শেষ করি, কজ আমি অনেকক্ষণ ধরে কথা বলে ফেলতেছি। এরপরে আমার পরে যে আপনাদেরকে টপিকস নিয়ে কথাবার্তা আসবেন, সেটা হচ্ছে আমাদের তানভীর সিফাত স্যার। স্যারকে তো আমি কি পরিচয় করাই দিব? স্যার আমাদেরকে পরিচয় করাই দেয়। তো একটু স্যারকে সবাই আসুন। উনি আসলে প্রত্যেকটা জায়গায় একটা ক্যাডার লাগে। আমাদের জেনেক্স এর ক্যাডার হচ্ছে তানভীর স্যার, তাও আবার 41তম ক্যাডার ইনশাল্লাহ, 41তম বিসিএস এর। আসেন ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ফরমালি সবার সামনে চলে আসলাম আইসিটি নিয়ে। আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমার কথা তোমরা অনেকেই সবসময় শোনো। সেটা হলো, প্রথমে আগে একটু মেনশন শেয়ার করে দাও, 20টা পুরস্কার পাবা। আর হচ্ছে সবাই বলতেছিল রিজভি স্যার কই বা মেহেদি স্যার, বাদন স্যার কই। আসলে সবার কোর্স প্ল্যানই বলা হবে আজকে, কারণ হচ্ছে সবার শেষ আসবে রিজভি স্যার, যেহেতু সবচেয়ে বেশি ফ্যান হচ্ছে ওনার। তা এখন কথা হচ্ছে আইসিটিটা আসলে ইদানিং বেশি একটু কঠিন হয়ে গেছে, কারণ আগে ছিল আইসিটি খুবই সহজ, এখন এই বছর রেজাল্টের পর থেকে আইসিটির ব্যাপারটা ঘুরে গেছে আর কি। তার মানে আমাদের ডিমান্ড বেড়ে গেছে এক কথায়। তো যাই হোক, তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্টকে তো সবাই চিনো। দীর্ঘ প্রায় অনেক বছর ধরে আমি অনলাইনে পড়াই, অফলাইনে পড়াচ্ছি। চট্টগ্রাম পলিটেকনিক্যালে পোস্টিং হওয়ার পর থেকে 41তম বিসিএস থেকে এখন চিটাগং চকবাজারে। যাই হোক, এখন কথা হলো স্যার, ও আচ্ছা এসএসসি 26 নিশ্চিত এটা আমার বাহিনী হবে, আমি শিওর মোটামুটি এসএসসি আর কি। কারণ হচ্ছে এসএসসি 26 যারা আছিস ওয়েট কর, তোদের জন্য অনেক কিছু আসবে জেনেক্সে। এখন কথা হচ্ছে ফ্রি লাইভ ক্লাস হবে। প্রথমে আমি একটা সুখবর দিচ্ছি আজকে, সারপ্রাইজ হচ্ছে কি, প্রত্যেকটা টিচারের কালকে থেকে, শনিবার থেকে, মানে ফ্রাইডের পর থেকে ফ্রি লাইভ ক্লাস হবে। দুইটা ক্লাস ফ্রিতে পাবি প্রত্যেকটা স্যারের, এবং সেই সাথে সবার প্রথমেই শুরু হবে রিজভি স্যারের ক্লাস দিয়ে। আর যাই হোক, আমি একটু সংক্ষেপ করব, বেশিক্ষণ কথা বলবো না। আইসিটি টোটাল 6টা অধ্যায়, কারণ একমাত্র ব্যাচেলর সাবজেক্ট হলো আইসিটি। টোটাল অন্যান্য সব সাবজেক্ট কিন্তু কাফল সাবজেক্ট। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটিতে একটাই পেপার, 2 বছর ধরে পড়তে হয়।
আমাকে 25টা ক্লাস দেওয়া হয়েছে এফআরবিতে। আমি এই 25টা ক্লাসে এমন ভাবে তোমাদেরকে রেডি করে দিব, এই ইজিলি 90+ পাবি। একটা কথাই, আমার কথা হচ্ছে, যারা আমার ক্লাস করো আগে থেকে তারাও জানো যে আমি ইভেন জ্ঞানমূলক অনুধাবনমূলক শুদ্ধ নোট করে দিব। সুতরাং এইখানে যে 25টা ক্লাস করবি নিশ্চিত 90+ পাওয়ার মতো করে ওই নোট খাতাটাই এনাফ, এভাবে আমি রেডি করে দিব। তাহলে কিভাবে হবে? প্রথম দ্বিতীয় অধ্যায় এগুলাতে আমি 5টা ক্লাস নিব, আর সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস একটু বড় যেহেতু, এখানে 7টা ক্লাস, আর হচ্ছে ওয়েব ডিজাইন HTML থেকে 5টা ক্লাস দিব। কারণ HTML এ কিন্তু শুধু পড়লে হবে না, সৃজনশীল প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে। এরপরে হলো এই সবার সেই প্রিয় প্রোগ্রামিং ভাষা, কারণ এখান থেকে 25 নাম্বার আসবে পরীক্ষায়। এই 2টা সিকিউ, 5টা MCQ। তো সুতরাং প্রোগ্রামিং ভাষার উপর ক্লাস দিব 5টা, আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে 2টা, আর টেস্ট পেপার সলভিং অলরেডি যারা আমার ক্লাস করে তাদের কিন্তু হয়ে যায়, তাদের কিন্তু আর এক্সট্রা করে ক্লাসে পড়তে হয় না। তারপরও আমি টেস্ট পেপার সলভিং রেখেছি, কারণ যাতে স্টুডেন্টরা টেস্ট পেপারের প্রশ্নগুলো কিরকম হয় সেটা একটু দেখার জন্য আগ্রহ থাকে, এবং ওটা যাতে ক্লিয়ারলি দেখে ফেলতে পারে। আর সিকিউ টেস্ট পেপার সলভিং এর পাশাপাশি এমসিকিউ টেস্ট পেপার সলভিংও থাকবে। আরেকটা সারপ্রাইজ দিয়ে দিই, আমি কিন্তু ব্যবহারিক পরীক্ষার আগে একটা ব্যবহারিক ক্লাসও নিয়ে দিব, কিভাবে প্রোগ্রাম রান করতে হয়, কিভাবে HTML লিখতে হয়। যদিও স্মার্ট বোর্ডে ক্লাস হবে, সব সময় সবগুলাই দেখাবো ইনশাল্লাহ। আশা করি বেস্ট অ্যান্ড বেস্ট একটা সার্ভিস পাবো আইসিটিতে। আর আইসিটি অ্যাসিস্ট্যান্টের সৈনিক যারা আসোস, আবার শেষবারের মতো একটা শেয়ার করে ফেল। সবার জন্য ভালোবাসা রইল ইনশাল্লাহ। আর পুরস্কার তো অবশ্যই আছেই, অসুবিধা নেই। এখন আমাদের সামনে কোর্স প্ল্যান নিয়ে আসবেন আমাদের হচ্ছে ম্যাথের 2 বস। ঠিক আছে, আমি 2জনকে একটু পরিচয় করাই, আগে আসেন, 2জনই আসেন। একজন হচ্ছে মেহেদী স্যার, হচ্ছে আমার মনে হয় ম্যাথের জন্য অনলাইন প্রেজেন্টেশনে মেহেদী স্যার এগুলো অন্য লেভেলের সেরা। ঠিক আছে, আর বাদন স্যার তো খুবই স্মার্ট একজন টিচার, যার পড়ানোর উপস্থাপনা এতটাই সুন্দর, ইনশাল্লাহ তোমরা খুব ভালো এনজয় করবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, রিজভি ভাই বলছে হচ্ছে আজকে জেনেক্স নিয়ে একটু কথা বলতে হবে, কারণ জেনেক্স নাই খুলে হয়েছে আরাফাত স্যারের প্রথম বিয়ে করানোর জন্য, আর বাদন স্যার হচ্ছে সেকেন্ড বিয়ে করানোর জন্য। তো অনেকে বলতেছিল বাদন স্যার কোথায়, বাদন স্যার কোথায়। আজকে একদম দৌড়ে বেঁধে নিয়ে আসি বাদন স্যারকে। ঠিক আছে, এখন হ্যাপি তো তোমরা? ঠিক আছে। সো তানভীর স্যার তো আমাদের পরিচয়টা করাই দিল, আমরা তাও হচ্ছে একটু বলি। আমি হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সাস্টের সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আমার কলেজ ছিল হচ্ছে ঢাকা নভরডেম কলেজ। আর আমি বাঁধন, আমি প্রায় তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ, ওরা হচ্ছে আমার শিক্ষকতা জীবনের 10ম ব্যাচ। আচ্ছা, সো আজকে কোনো বেহুদা কথাবার্তা বলবো না, আসলে বেহুদা কথাবার্তা বলার সময় খুব একটা বেশি নাই। সো আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথের যে কোর্স প্ল্যানটা, ম্যাথের কোর্স প্ল্যানে চলে যাই। আমরা ম্যাথ ফার্স্ট পেপারটা তোমাকে কিভাবে করাবো, ম্যাথ সেকেন্ড পেপারটা তোমাকে কিভাবে করাবো, ঠিক আছে, ওইটা একটু কথা বলি। দেখো, এফআরবি মানে কি অ্যাকচুয়ালি? এফআরবি মানে হচ্ছে এখানে বেহুদা কিছু থাকবে না, তোমার যেটা দরকার ওইটাই তোমার পড়া লাগবে, তাই না? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথে খারাপ করে কেন? ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাথে খারাপ করে কারণ ওরা পড়তে জানে না, ম্যাথ করতে জানে না। ম্যাথ ধরো তুমি ডেইলি 10 ঘন্টা ধরে ম্যাথ করতেছো, বাট কাজের কাজ কিছু করতেছো না, তাহলে তো তুমি ম্যাথ ফেল করবা, তাই না? সো এই জেনেক্স এফআরবিতে তোমাকে ম্যাথটা আমরা এমনভাবে পড়াবো যাতে তোমার সবকিছু যাতে কাভার আপ হয়ে যায়। ঠিক আছে, সো আমরা একটু বলি। ম্যাথ ফার্স্ট পেপারে আমরা ক্লাস রেখেছি ম্যাট্রিক্স 3 নাকি 2টা, যেটা তোমরা সবাই পারো কম বেশি। তোমার সেভিয়ার একটা চ্যাপ্টার, এরপর সরল রেখা খুবই বড় চ্যাপ্টার, 3.1 থেকে 3.7 পর্যন্ত আছে। এখানে আমরা ক্লাস রেখেছি 3টা। ত্রিকোণমিতি থেকে তো ভাই 2টা কোয়েশ্চেন তো আসবেই, তাই না? 2টা কোয়েশ্চেন আসবেই, এটা খুব ভালো মতো করা লাগবে। ঠিক আছে, এখানে ক্লাস রেখেছি আমরা 3টা। সো তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে পড়াবো আমি একটু আইডিয়া দিই। ধরো আমাদের হচ্ছে 3টা পার্ট থাকে একটা চ্যাপ্টারে। একটা থাকে ক প্রশ্ন, খ প্লাস গ প্রশ্ন, আর একটা হচ্ছে এমসিকিউ। সো আমি যখন তোমাদেরকে পড়াবো, আমরা পড়ানোর সময় এমসিকিউ প্লাস ক প্রশ্ন এগুলো আলাদা একটা টাইপ থাকবে, খ প্লাস গ প্রশ্ন এগুলো আলাদা একটা ক্যাটাগরি থাকবে। কথা বুঝতে পারছো? সো তুমি যখন একটা চ্যাপ্টার এইভাবে পড়বা, তখন তোমার আর কোনো ঝামেলা থাকবে না, তোমার একদম 100% ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে বলি অন্তরীকরণ, যোগজীকরণ আমরা 3টা করে 6টা ক্লাস দিব। তারপরে হ্যাঁ বৃত্ততে ক্লাস দিব আমাদের 2টা। ঠিক আছে, স্যার তোমাদেরকে বলবে সেকেন্ড পেপারে কয়টা ক্লাস হবে। সেকেন্ড পেপারে আমাদের যেটা কমপ্লেক্স নাম্বার থেকে 3টা ক্লাস থাকবে, আর যোগাশ্রী প্রোগ্রামিং থেকে একটা ছোট চ্যাপ্টারের জন্য একটা ক্লাস, আর বাস্তব সংখ্যাও ছোট চ্যাপ্টারের জন্য একটা ক্লাস, আর বহুপদীর জন্য একটা ক্লাস। আর কনিক্সের জন্য হচ্ছে, যেহেতু কনিক্স অনেকটুকু লেন্দি চ্যাপ্টার, 6.1, 6.2, 6.3, ওইটার জন্য হচ্ছে 3টা লেকচার।
আর কনিক্স চ্যাপ্টারটা হয়তো বা এভাবে পড়ানো একটা প্ল্যানিং আছে। পরাবৃত্ত যেটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা আমাদের 2 ক্লাস, যেহেতু সবচেয়ে বড় চ্যাপ্টার এটা। আর উপবৃত্ত অধিবৃত্ত যেহেতু কানেক্টেড, দ্যাটস আমরা হয়তো বা 1 ক্লাসের মাধ্যমে এটা উপবৃত্ত অধিবৃত্তটা কভার করব। আর ত্রিকোণমিতির মধ্যে হচ্ছে 2টা চ্যাপ্টার, সরি 2টা ক্লাস। আর স্থিতিবিদ্যা যথেষ্ট লেন্দি, গতিবিদ্যা যথেষ্ট লেন্দি। এই চ্যাপ্টারগুলো 3টা করে ক্লাস দেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় আমাদের তোমাদেরকে ভালোভাবে বুঝাই দিতে, তাহলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ক্লাস সংখ্যাটা বাড়াবো। স্যার, ওদেরকে একটু বলে দেন না, যদি হচ্ছে ওদের খুব বেশি যাদের অনেকের প্রবলেম হয় এমসিকিউতে, হ্যাঁ। ওই যে ম্যাথের এমসিকিউতে, আমরা ওইটা নিয়ে একটু কাজ করব। আচ্ছা, ওইটা একটু বলে দিই। ওইটা হচ্ছে স্যারের সাথে আমার কথা হয়েছে, যেহেতু তোমাদের ম্যাথ কোর্সটা আমরা সাজাইছি, আমরা 2 জন মিলে। তো অনেকের হচ্ছে ম্যাথে 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ সলভ করতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো তোমাদের জন্য আমরা সুন্দর সুন্দর ট্রিক্স দিব, অনেক ট্রিক্স। অনেকে হচ্ছে আমার ট্রিক্সগুলো দেখছো, তাই না? ট্রিক্স যেগুলো দিছি এগুলো কিন্তু কাজে আসে। তো তোমাদের জন্য সুন্দর সুন্দর ট্রিক্স রাখবো, যাতে তোমরা 25 মিনিটের মধ্যে তোমরা এমসিকিউগুলো সলভ করতে পারো, ঠিক আছে? সো তোমাদের জাস্ট আমি একটাই আশা ভরসা দিতে পারি, সেটা হচ্ছে কেউ যদি আমরা আমাদের এই কোর্সগুলো এমনভাবে সাজাবো, জেনেক্সের FRB 26টা এমনভাবে সাজাবো, কেউ যদি জাস্ট আমাদের এই কোর্সটা করে যাও, ইনশাল্লাহ তোমার আর টেনশন করা লাগবে না, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে যদি বলি, তোমার 200 তে 200 এনশিওর করা আমাদের দায়িত্বটা আমাদের দাও, জাস্ট এটাই বলবো, ঠিক আছে? কি রেডি থাকবে তো তোমরা আমাদের সাথে? স্যার কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর ঠিক আছে, ওকে। সো এবার আসছে হুকুক স্যার। এবার আসছে শাহিন, কেমিস্ট্রি পয়েন্ট স্যার। হ্যাঁ, ধন্যবাদ মেহেদি। আসলে ওরা পড়ার প্ল্যান বলতে বলতে অনেকক্ষণ ধরে বলতেছে না, আমাদের স্মার্টফোন বলে ব্যাপার, আমাদের 5টা চলে আসে, মানে দিল তো বড়, দিতে চাই, কিন্তু ইনশাল্লাহ দিব একদিন। তো স্মার্ট ওয়াচ আছে 5টা, আর এয়ারপোর্ট এই একটু সায়েন্স সুন্দর এদিকে আসেন, এয়ারপোর্ট উচ্চারণ করেন তো দেখি। তোমাদেরকে এয়ারপডস দেয়া হবে, এয়ারবাডসও বলে। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ অনেকগুলো গিফট আছে আমাদের। আমার কেন জানি মনে হচ্ছে এখানে লাইভের ইয়াটা দেখে অনেকের আঙ্গুল মনে হয় থামে রাখছে। সবাই প্লিজ মেনশন করতে থাকো, অনেকে শুধু আমাকে মেনশন করে, আমি জানি, বাকিদের সবাইকে মেনশন করো। আমরা শাহিন স্যারের প্ল্যানিংটা দেওয়ার পর তারপর আমারটা দেওয়ার মধ্যে দিয়ে ইনশাল্লাহ শেষ করব। তবে শেষের দিকে একটা সারপ্রাইজ আছে, যেহেতু আমরা প্রাইজনী চাটগাইয়া, আমরা চাটগাইয়া একটা গান দিয়ে শেষ করব। এখন আবারও রিকোয়েস্ট করব, পুরস্কার আছে, পুরস্কার বড় কথা না, ভাই ব্রাদার শ্রদ্ধা স্নেহের মাঝখানে সুন্দর সম্পর্ক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। আর মেহেদি যেটা মন দিয়ে বলতে পারে না, সেটা এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদী অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু স্বল্পমেয়াদী প্ল্যান হচ্ছে এখানে যারা অবিবাহিত আছে তাদের বিবাহটা করাই দিয়ে আমার প্ল্যান, যেটা আমি মুরব্বী মানুষ, এই এফআরবির টাকা দিয়ে মিনিমাম আরাফাতের বিয়েটা যাতে আমি দিতে পারি। আমি কি দোষ করছি? আরে এক এফআরবি দিয়ে 2জন বিয়ে কেমন করা? তো তোমরা একটু প্রতিহত হইলে মনে করো যে কারো না কারো বিয়ে আগে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন শাহিন স্যার ইংলিশে প্ল্যানটা বলেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আমি হাসান মোহাম্মদ শাহিন। এর আগে আমি কি পড়াইছিলাম স্যার? অক্সালিক অ্যাসিড পড়িয়েছিলাম। বেসিকলি দেখা যাচ্ছে ওইটা আমার কাজ না, যেহেতু আমি ওটা নিয়ে পড়াশোনা করিনি, ওটাতে আমি এক্সপার্ট নই। তাহলে ওটা আমি যদি করতে যাই, সেটা আত্মহত্যার সামিল হবে। আমি নিজে তো মরবো, তোমাদেরকে নিয়ে একের সাথে মরবো। এই জন্য ব্যাকগ্রাউন্ড আছে, ওরকম টিচারের কাছে পড়াটা সবচেয়ে বেশি উচিত বলে আমি মনে করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার অন স্ক্রিনে যেটা আছে, সেটা হচ্ছে ইংলিশের সাজেশন বলতে পারো, অথবা কোর্স প্ল্যান বলতে পারো। আমি একটু নিজের পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে হাসান মোহাম্মদ শাহিন, জেনেক্সের ইংলিশের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে। চলো দেখা যাক আমরা প্রথমত কি দিয়ে ক্লাস শুরু করব, কত নাম্বার থাকবে, তোমার এক্সপেক্টেড, অর্থাৎ তোমার এক্সপেকটেশনটা আমাদের জেনেক্সে আসলে ইংলিশ দিয়ে সেটা ফিল আপ হবে কিনা। আমি এতটুকু নিশ্চয়তা নিয়ে বলতে পারি, আমাদের প্রত্যেকটা টিচার হাইলি কোয়ালিফাইড, আন্তরিকতা নিয়ে এখান থেকে পড়াবে। এই জন্য তোমাদের এখানে আঘাত করবে, সত্যি বলতে। কারণ আমি সচরাচর সবার সাথে কথা বলছি, প্রত্যেকের প্ল্যানগুলো দেখছি, প্রত্যেকের প্ল্যানগুলো দেখে আমি এতটুকু নিশ্চয়তা তোমাকে দিচ্ছি, ইনশাল্লাহ তুমি যা এক্সপেক্ট করবে, উই উইল গিভ ইউ মোর দ্যান ইউর এক্সপেকটেশনস। তাহলে আমরা একটা বিষয় দেখেছি, এইবারে 50% পাস, অর্থাৎ 50% মতো ফেল, এরকম অবস্থা, হয়তো বা 19-20 এরকম কিছু একটা হবে। তো তোমাদেরকে আরো একটু আমি রিকোয়েস্ট করব, এখনো পর্যন্ত যারা আমাদের এই লাইভ সেশনটি শেয়ার করো নাই, বন্ধুদের মেনশন করো নাই, আমাদের আজকে কিন্তু লাইভ শেষে কিন্তু ঘোষণা করা হবে আজকের সবাই প্রত্যেককে দেওয়া হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমরা এটাও দেখছি কয়েকদিন আগে যে প্রাইজটা আমরা দিয়েছি, পুরস্কারটা দিয়েছি, সেখানে দেখেছি যারা অনেকজনকে মেনশন করেছে তারা আমাদের পেজে লাইক দিয়েছে কিনা।
ওটাও কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। কেউ অনেকজনকে মেনশন দিল কিন্তু আমাদের পেজে লাইক নেই, তাহলে আমি মনে করবো যে তুমি হয়তো বা এই প্রতিযোগিতা থেকে অনেক আগে ছিটকে গেছো। তাহলে যদি কেউ যদি লাইক যদি না দিয়ে থাকো, তাড়াতাড়ি লাইক দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রত্যেককে একটু জানিয়ে দাও। চলো দেখা যাক আমরা ইংলিশে কি কি করব। দেখো বেসিকলি তোমরা ইংলিশে 200 মার্কস পাবে। এখানে 80 মার্কস থাকবে তোমার রাইটিং পার্ট, ফার্স্ট পেপারে 40 আর সেকেন্ড পেপারে 40, আর থাকে কত 120। তাহলে 120 নিয়ে আমি কি করব দেখো, ইংলিশ সেকেন্ড পার্টটা দিয়ে শুরু করব আমি। 12টা টপিক্সে 60 নাম্বার। প্রত্যেকটা টপিক্স নিয়ে যদি কথা বলতে চাই, আর্টিকেলসে 2টা ক্লাস হলে হবে। দেখো আমি কোন একটা টপিক পড়ালে সাথে এর নিচে থাকবে বিগত সালের প্রশ্ন, এবং সেটা বোর্ড ভিত্তিক প্রশ্ন হতে পারে, বিভিন্ন কলেজ বাংলাদেশের বিখ্যাত কলেজগুলোর প্রশ্ন একসাথে আমি কি করে দিব, সলভ করে দিব। এর পরবর্তীতে দেখো প্রেপোজিশনস। তাহলে প্রেপোজিশনস থেকে আসলে আমি প্র্যাকটিক্যালি তোমাকে আমি প্র্যাকটিস করাবো বিষয়টা। এরপরে স্পেশাল ফ্রেজ ওয়ার্ডস। দেখো অনেকেই বলে যে স্পেশাল ফ্রেজ ওয়ার্ড তো একদম সহজ, যে কোনো মুহূর্তে আমি কমন পাবো। তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে স্পেশাল ফ্রেজ ওয়ার্ডসে 10টা টপিক্স থাকলেও 6টাতে কনফিউশন ক্রিয়েট হয়। তাহলে এগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। পর্যায়ক্রমে দেখো আমি কমপ্লেটিভ সেন্টেন্সের জন্য 2টা ক্লাস নিব। এর পরবর্তীতে আছে তোমার কি ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস, 3টা ক্লাস নিব। তারপর আমি ক্লাস নিব চেঞ্জিং সেন্টেন্সেস। এর পরবর্তীতে দেখি আমরা, দেখো চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল, pronoun reference, use of modifiers, use of sentence connectors, use of synonyms and antonyms, use of punctuation marks। তাহলে দেখো ইংলিশ সেকেন্ড পার্টে এই টপিকগুলো আমি খুব যত্ন সহকারে পড়াবো। আমার টার্গেট থাকবে 60 নাম্বারের মধ্যে কমপক্ষে আমাদের স্টুডেন্টরা 55 প্লাস পাবে, 55 প্লাস পাবে। এরপরে দেখো আমরা যদি চিন্তা করি ফার্স্ট পার্টের জন্য আমি কি করব, দেখো রাইটিং গ্রাফ চার্ট আমি একটা ক্লাস নিব। দেখো পাই চার্ট অথবা বার চার্ট থেকে যদি প্রশ্ন আসে কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। আমি কখনো তোমাকে বলবো না যে একটা শিখলে 30টা শেষ, 2টা শিখলে সবটুকু শেষ। কিন্তু আমরা যে একটা শিখলে 10টা শেষ, এটা অনেকটা হচ্ছে রাস্তার মোড়ে মলম বিক্রেতার মতো, কলিকা তাহার বল এক ফাইলে যথেষ্ট, ওরকম পড়াশোনা হবে না। প্রত্যেকটা টপিকস হচ্ছে ইন্ডিভিজুয়াল। তাহলে প্রত্যেকটা টপিকস আমি আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়ে রিটার্ন পার্টটা তোমাকে টাচ করে দিব। এর পরবর্তীতে দেখো রাইটিং সামারি অ্যান্ড থিম। আমি তোমাকে কখনো বলবো না যে রাইটিং সামারি অথবা থিমের জন্য আমি তোমাকে 5 লাইন লিখাবো। দেখো থিম রাইটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে 1/3 লিখতে হয়। এখন কোনো একটা প্যাসেজ যদি 300 ওয়ার্ডসের হয়, সেটা আমি কখনো 5 সেন্টেন্সে লেখার জন্য ট্রাই করবো না। তাহলে এখানে হিডেন মিনিং কি, অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়, স্ট্যান্ডার্ডটা কিভাবে মেনটেন করতে হয়, এটা হচ্ছে মুখ্য বিষয়। দেখো আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা আসলে শুরু করি শেষ করি না, শেষ করতে চাইলেও কি আমরা কাজ করি না। দ্যাট ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোয়েশ্চন ফর ইউ। তাহলে এরপর দেখো রাইটিং স্টোরি রিঅ্যারেঞ্জিং, এটার নাম হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি রাইটিং। এখন বিপদে পড়ে গেলাম, আমরা ক্রিয়েটিভ স্টোরিটা কিভাবে লিখবো। এখানে লেখার একটা নিয়ম আছে, টেন্সের একটা ব্যাপার সেবার আছে। যেমন আমি সামারির জন্য বলেছি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ব্যবহার করা যাবেই না, এটা হচ্ছে চিরাচরিত নিয়ম, থার্ড পার্সনে লিখতে হবে। তারপর তোমার স্টোরি রাইটিং এর ক্ষেত্রে ক্রিয়েটিভ স্টোরি রাইটিং যেহেতু তোমার ভালো করে লিখতে হবে, আমি তোমাকে 11টা পয়েন্টস পড়াবো, 11টা, এর বাইরে কোনো কিছুই লাগবে না, লিখতে পারবা যে কোনো কিছু। এরপরে রাইটিং উইথ অ্যান্ড উইথাউট ক্লু, যেমন উইথ ক্লু উইথাউট ক্লু। তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। আমি একটা কথা বলি তোমাকে, রাইটিং পার্টের ক্ষেত্রে 40-40-80। তোমাকে যদি আমি প্যাসেজ থেকে অ্যান্সার করতে বলি তাহলে ওখানে হচ্ছে 35, তাহলে 105 হলো, এই 115 হলো। এর পরবর্তীতে তোমার উইথ ক্লু উইথাউট ক্লু রিঅ্যারেঞ্জমেন্ট, এটাতে যদি 25 চলে যায়, প্যাসেজে যদি 35 চলে যায়, এরপর আর বাকি থাকে তোমার কি 60 মার্কসের তোমার গ্রামাটিক্যাল আইটেম বাকি থাকে। তাহলে আমি এতটুকু তোমাকে নিশ্চয়তা নিয়ে বলতে পারি, প্রতিটা বিষয় যদি তুমি হাতে কলমে যদি প্র্যাকটিস করো তাহলে কাজ হয়ে যাবে। তোমরা অনেকে কমেন্ট করছো, আমি দেখছি স্যার আপনাদের ক্লাস করলে ইনাফ কিনা। আমি তোমাকে এখানেই বলছি, আমি দীর্ঘ 1 যুগ ধরে পড়াচ্ছি, 1 যুগ ধরে যেহেতু পড়াচ্ছি, অভিজ্ঞতার জড়িত অনেক বেশি। আমি যে টপিকটা পড়াবো বিগত সালে প্রশ্ন থাকবে, সাথে থাকবে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশন, সাথে থাকবে বিখ্যাত কলেজগুলোর কোয়েশন। তাহলে আমার ক্লাসটা যদি ভালো করে করো আর যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। প্র্যাকটিস যদি করো তাহলে আশা করি ভালো কিছু পেতে যাচ্ছ। তাহলে আজকে আর নয়, দেখা হবে তোমাদের সাথে আমাদের প্রথম দিকের যে ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে আমাদের প্রত্যেকটা স্যারের, এই প্রত্যেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। আমাদের আজকে লাইভ সেশনের সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীদের জন্য 5টি স্মার্ট ওয়াচ থাকবে, 5টি এয়ারপোর্টস থাকবে। তোমার নিজের পছন্দের কোনো দল থাকলে সেই জার্সিটা তোমাকে গিফট করা হবে। তো তোমাদের স্যাররা বলেছেন কিভাবে মেনশন করতে হবে, এক কমেন্টে প্রত্যেকজনকে মেনশন করবা আর অনেকজনকে শেয়ার করবা। আর একটা বিষয় হচ্ছে তোমরা একটু আস্থা রাখো, এভরিথিং কামস ফ্রম হিয়ার। ইফ ইউ আর নট মেন্টালি রেডি, ইউ রিয়েলি নেভার ফিজিক্যালি প্রিপেয়ার্ড। এই মাথাতে যদি
এই মস্তিষ্কে যদি পৃথিবীটা সহজ করে নাও, পৃথিবীটা একদম সহজ। যদি এখানে জটিল করে ফেলো, তাহলে সবচেয়ে বেশি জটিল হবে। রিজভী স্যার একটু আগে একটা কথা বলেছেন, তোমরা যদি ভর্তি হও তাহলে হয়তো বা কোনো একজনের বিয়ের অবস্থা হবে। সেটা আরফাত স্যার কেন, শাহিন স্যার কেন নয়, পোলামাইন তোরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যা। তোরা তাড়াতাড়ি ভর্তি হলে আমি দুইজনেরই বিয়ে, আমার আগে বিয়ে হবে, আমার আগে বিয়ে হবে। এটাই হচ্ছে কথা। তোমরা তাড়াতাড়ি একটু আমার উপকার করো। তোমার উপকার করার জন্য আই উইল ট্রাই মাই বেস্ট। আজকে এতটুকুই, বাদ বাকিটা তোমাদের। না স্যার, বিরক্ত হয়ে গেছে, একটু বিজ্ঞাপন দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই। সাইম স্যার কিছু একটা বলবে। এই কে পান্ডা, কে খাবি ঠান্ডা? চকবাজারে শাহিনের একটা স্পেশাল নাম আছে, শাহিন শর্মা। শাহিন শর্মা, শাহিন শর্মা। कैसे लगा मेरा मजाक? আচ্ছা, আমি একটা এবার ওদেরকে ধাঁধা দিই। সেটা হচ্ছে ছোটবেলায় যে ধাঁধাগুলো আমাদেরকে দিত, একটা গাছে 7টা পাখি বসে আছে। এখন 7টা পাখির মধ্যে যদি 6টা পাখি উড়ে যায়, তাহলে আর কয়টা পাখি থাকে? আচ্ছা, এখন দেখো 7টা পাখির মধ্যে আবার একটা কিন্তু অন্যরকম পাখি। তাহলে এবার গেস করো তো কোন পাখি, দেখে কমেন্টের মধ্যে জানাও। এই যে এইটা আসলে কি? ওমা, তাহলে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আর আরেকটা বিষয় বলে দিই, জেনেক্স আসলে আমাদের সকল কোয়ালিটিফুল টিচারদেরকে নিয়ে একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম। তো তোমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে আশা করি তোমাদের অনেক বেশি লাকি ফিল করা উচিত। তো তোমরা এখনো যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই, মেনশন করে দাও, ভুলে যেও না। প্রাইসের বিষয় স্যার, প্রাইসগুলো আমি আসলে ভুলে যাই, একটু করে প্রাইসগুলো বলে দেন তো। 5টা স্মার্ট ওয়াচ, 5টা এয়ারপড, সাথে আরো পছন্দের টিমের জার্সি, আবার জেনেক্সের টি শার্ট। তো যাই হোক, তোমরা গেস করতে থাকো এই ভিন্ন পাখিটা কি হতে পারে। তাহলে আমি ডেকে নিচ্ছি, তাহলে এই যে রেড পাখি। হ্যাঁ, ধন্যবাদ সাইমকে। আসলে সবাই মার্শাল্লাহ কি সুন্দর গুছিয়ে কথা বলে, আমার খুব ভালো লাগলো। আমি যখন এইচএসসি দিয়েছিলাম তখন এরকম একটা টিম ফাইলে হয়তো অন্য কিছু হয়ে যেত মার্শাল্লাহ, তখনকার সময়গুলো কঠিন ছিল। তো এখন কয়েকটা কমেন্টের জবাব দিয়ে তখন আমরা আলোচনা শুরু করি। একটা হচ্ছে ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে জিজ্ঞেস করছে। এটা সর্বোচ্চ 3 ঘন্টা, মানে দুইটা ক্লাস থাকবে, 3 ঘন্টা এরকম হবে। আর আমরা এখানে ক্লাস যেগুলো শেয়ার করছি তোমাদের যেরকম, এটা তোমাদের ডিমান্ড অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আবারও বাড়িয়ে দিব। এবং সেই জায়গায় একটু বলি, সেটা হচ্ছে আমাদের স্বার্থ কি যদি জিজ্ঞেস করো, সেটা হচ্ছে আমরা প্ল্যাটফর্মটা তুলে আনবো। এই তুলে আনতে গিয়ে আমরা তোমাদের সুনামের মধ্যে দিয়ে তুলে আনতে চাই। সেজন্য আমরা তোমাদের প্রাণপণ চেষ্টা করে রেডি করে দিতে চাইবো, এই জন্য আমাদের যাতে ব্র্যান্ডিং হয়। বিনিময়ে তোমার লাভ পাবে, নিশ্চয় তোমার স্বার্থ কি জানো, তোমার এসএসসি A+ বা যেটা বলো লক্ষ্য সেটা পৌঁছানো। এখানে যদি তুমি ধরো আমি যদি খারাপ কিছু পড়াই বা আমি গুছিয়ে না পড়াই, এখানে সিঙ্গেল ফুটার কোনো সম্ভাবনা নাই। এখানে তুমিও ফুটবো, আমিও ফুটবো, সত্যি কথা যেটা। তো এই জন্য আমাদের জায়গা থেকে আমরা তো আর চাইবো না ভাই 7-8 জন একসাথে মিলে একসাথে ফুটবো, তার মানে আমরা বেস্ট ট্রাই করবো। তো এখন আমার একটা শ্রদ্ধেয় স্যারের কথা দিয়ে শুরু করি। আমাদের একজন বায়োকেমিস্ট্রি সিরাম মেডিকেলের, আরাফাতকে পাইছিলি, সিরাজ স্যারকে, বায়োকেমিস্ট্রি সিরাজ স্যার। তো সিরাজ স্যার প্রয়াত, এখন স্যারের প্রতি শ্রদ্ধা। কিন্তু স্যারের একটা কথা ছিল, স্যারের ক্লাসে ঢুকেই মাত্র মানে স্লাইড নাড়তে বলে আমি এগুলাই পড়াই, এগুলাই আসে, তোরা এগুলাই পারস না। তো এগুলো আমরা প্রথমে পাত্তা দিতাম না। স্যার বলে কি, স্যার যেগুলাই পড়াই এগুলো আসলে আমরা তো এগুলাই পারবো। পরীক্ষা হলে গিয়ে দেখা যায় আসলে এগুলাই পড়াই, এগুলাই আসে, এগুলাই পারি না। তো আমি সত্যি কথা যেটা, তোমাদেরও এই অবস্থা যে এগুলো আমরা যেগুলো পড়াই এগুলাই আসে, বাট আমরা এগুলাই পারি না। তো এই জায়গাটাতে আমরা নজর দিচ্ছি, যেটুকু অল্প সময় আছে আমরা একটা রেজাল্ট বের করে নিয়ে আসার যে বিষয়টা। এখন আমি আমার বায়োলজির জায়গাটাতে চলে যাই। আমি বায়োলজির জায়গাটাই আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের একটা ভাষা আছে। সত্যি কথা, বায়োলজির একটা আলাদা ভাষা আছে, বাংলা একটা ভাষা আছে। তোমরা বায়োলজি আসলে শিখে বাংলা ভাষায় লিখে দাও। বায়োলজির কিন্তু আলাদা একটা বায়োলজিক্যাল ভাষা আছে। আমি যদি বলি মূল কাণ্ড পাতা থাকে না, এটা বাংলা ভাষা। আমি যদি বলি তেলোয়ের জাতীয়, এটা বায়োলজিক্যাল ভাষা। তো আমি মানসম্মত আনসারের দিকে যদি, আর যেটা তোমাদের কাজ কমায় সেটা হচ্ছে সাজেস্টিভ করে, যেটা পরীক্ষা আসবে এটা বারবার পড়বো, আর যেটা পরীক্ষা আসবে না এটা সবাই মিলে দুয়াদুরুদ করে বাদ দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার থিওরি। অর্থাৎ তোমার A+ আনতে হলে বেশি পড়তে হয় না, যেটা সেটা বারবার পড়তে হয়। তো সেই অনুযায়ী আমার বায়োলজির যে মডিউলটা আমি সাজাইছি, সেটা হচ্ছে যে তোমরা জানো বোটানিতে 12টা অধ্যায়, জুলজিতে 12টা অধ্যায়, টোটাল 24টা অধ্যায়। তবে তোমরা এটাও জানো একটা সাবজেক্ট থেকে প্রশ্ন হবে 8টা, লিখবো 5টা, অধ্যায় আছে 12টা,
নিশ্চয় তুমি বুঝছো, উভয়ে মিলেমিশে বৈঠক করে আমরা কারো না কারো খতম করে দিতে পারি। আমরা হয়তো সেখান থেকে 8টা অধ্যায় রাখলেও ইনশাল্লাহ প্লাস নিয়ে বেড়ে চলে যেতে পারবো। তো সেখানে কৌশল থাকবে জ্ঞানমূলকে কিভাবে আনসার করে। আমার একটা থিওরি আছে যে লাভ এট ফার্স্ট সাইট এন্ড লাভ এট লাস্ট সাইট। সেটা হচ্ছে জ্ঞানমূলকে একটা এমন কিছু শব্দ চয়ন করবো যেগুলো দিয়ে স্যারকে আমরা মুগ্ধ করব, যার ফলে স্যার আমাদের প্রতি একটা সহানুভূতিশীল চোখে তাকাবে। সত্যি কথা স্যার, ওনারা পণ্ডিত মানুষ, ওনারা শিক্ষিত, অনেক কিছু জানে। এই মানুষকে আমরা আসলে পড়ালেখার দিক দিয়ে মন জয় করা কঠিন হয়ে যাবে, জানলে কি। তো এখানে একটা সদয় দৃষ্টিটা ইম্পর্টেন্ট। তো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে মন জয় করে এবং ঘতে যাতে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কিছু নাম্বার তুলে আনা যায়, এই বিষয়টা আমাদের নজরে থাকবে। তো সে অনুযায়ী জ্ঞান অনুধাবন অর্থাৎ সিকিউর একটা গোছানোর যে বিষয়টা, 5টা প্রশ্ন কিভাবে লিখে আনবে। আমি সবসময় বলি যে এটা সবচেয়ে ভালো হয় এটা সবার শেষে লিখতে, এটা আবার থিওরি। অর্থাৎ শেষে মানে প্রথম 5 পাতা কালি রেখে লিখে ফেলবা, ততক্ষণে লেখার স্পিড বেড়ে গেছে, অনেক কিছু মনে পড়ছে, শেষে এসে এটা লিখে দিবা, কিন্তু স্যারের কাছে এটা সবার আগে। এরকম কিছু কৌশলগত বিষয় আছে। কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি কথাটা আমি বিলিভ করি না। কৌশলগত পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। কারণ পরিশ্রম অনেকে করে, মানে এটা রেসপেক্ট রেখে বলি, রিক্সাওয়ালা সারাদিন যে পরিমাণ প্যাডেল মারে, এতদিন অনেক কিছু হয়ে যাওয়ার কথা যে পরিমাণ পরিশ্রম করে। কিন্তু রিক্সাওয়ালাকে যেন তার বাবা মা ইন্টারমিডিয়েট ব্যাচ হিসেবে পড়ালেখা করতে বলছিল, তখন সে আসলে পড়ালেখা করে না। সত্যি কথা যেটা। এই জন্য লাইনটা একটু গুছিয়ে বলি, সময় বুঝে কৌশলগত পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো, তোমাদের এই সময়টা হচ্ছে ক্রুশিয়াল টাইম। তো আমি বলি যে কি, কোনো যদি পরিশ্রম করার নিয়ত থাকে, মানে ইহকালে যদি কোনো পরিশ্রম করার নিয়ত থাকে, আগামী 1 বছরের মধ্যে করে ফেলবা। যদি বেঁচে থাকে সাইন করব, আর যদি চলে গেলো তালা নিয়ে গেল, হ্যাঁ, সবকিছু থেকে বেঁচে গেলাম। তো বায়োলজির আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। আমার এমসিকিউ সিকিউ সমন্বিত, যেহেতু প্রায় 12-13 বছর হয়ে যাচ্ছে, আমার স্টুডেন্টরা ডাক্তার হয়ে বেরিয়ে গেছে, এই জায়গায় হয়তো বেশি কিছু বলার নাই। আমি তোমাকে গুছিয়ে এনে একটা ম্যাচুরিটির জায়গা থেকে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো। তো অনেকক্ষণ ধরে তোমরা কি বলা হয় যে বক বক করে করে পড়ালেখা ভাই শুনতে কার ভালো লাগে বলো, সত্যি কথা। একটা স্টুডেন্টকে বললাম যে আজকে প্রাণীবিজ্ঞান বইটা পড়িও, বিশ্বাস করে পড়ে না, কেন পড়তে ইচ্ছা হয় না, কিন্তু রাতের বেলা হুমায়ুন আমাদের একটা বই শেষ করে ফেলছে। এটা কাহিনীটা কি, সে তো পড়ে। আসলে হচ্ছে কি, আমরা যে পড়ালেখা এটা আমরা দায়িত্ব মনে করি, দায়িত্ব কেউ পালন করতে চায় না। তুমি নিজ থেকে যেটা করো এটা শিল্প। তো আমাদের টিমের থিওরি হচ্ছে যে তোমার কাছে শিল্প করে তুলবো। শিল্প যারা ভালো করে বোঝে না তাদেরকে বলি, বাসায় বোয়ার রান্না মজা হয় না। বউর বলি না, বুয়ার বলছি, দেখি বলতে বলি। বুয়ার রান্না মজা হয় না, কিন্তু আম্মুর রান্না মজা হয়। কেন জানো? বুয়া এটা দায়িত্ব মনে করে এসে করে দিয়ে যায়, মজা হয় না। আর আম্মু মনে করে এটা আমার সন্তান খাবে, আমার হাজব্যান্ড খাবে, এটা আন্তরিকতার বিষয়। তোমাদেরকে এটুকু বলতে পারি, এখানকার রান্নাটা আম্মুর রান্নার মতো হবে ইনশাআল্লাহ। এখানকার আন্তরিকতা ওরকমই হবে। আমি হয়তো বিল গেটস না, কিন্তু সামর্থ্যের মধ্যে সবটুকু সুখ, মানে তোমাকে পুরোটা গুছিয়ে দিয়ে আমরা চেষ্টা করবো, কেমন? তো যাই হোক, আমরা প্রায় 13টা সাবজেক্ট, একটা ব্যাচেলর সাবজেক্ট আছে আইসিটি, সেখানে 13টা সাবজেক্টের সমন্বিত। ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। এই রেজাল্টটা ব্যালেন্স করে আমাদের করতে হবে। আমার শুধু বায়োলজি পণ্ডিত হয়ে গেলে কেমিস্ট্রি না হলে তা হবে না, কেমিস্ট্রি পারলাম ম্যাথ না পারলে তা হবে না। পুরাটা ব্যালেন্স করে একটা রেজাল্ট বের করে আনার জন্য আমরা এই টিমটা একত্র হয়েছি। আমরা প্রত্যেকের শ্রদ্ধা স্নেহের মাঝখানে সুন্দর একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক তোমাদের মধ্যেও ছড়িয়ে দিতে চাই। এবং এই প্রোগ্রামের লাস্ট কিছু ঘোষণা তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কোর্স ফি 5,000 টাকা, 13টা সাবজেক্ট, একটা ক্লাস বিশ্বাস করে 18 টাকা পরে, লাইটের দামও যাবে না এটা। কিন্তু আমরা চাচ্ছি, আমরা দীর্ঘদিন ধরে অফলাইনে কেন পড়াই, অফলাইনে আমরা পরীক্ষিত, অফলাইনে আমরা ফুস্টা লাগালে ঠিকানা দিই না, এরকম পরীক্ষিত মাশাআল্লাহ সবাই চিনে। কিন্তু অনলাইনেও যে আমরা ভালো পড়াই, এটা প্রমাণ করার জন্য তোমাকে লাগবে। তো তোমাকে এটা প্রমাণ করার জন্য আমরা কোর্স ফির দিকে বাবা নজর দিই না, সত্যি কথা যেটা। তো ওইটুকু কোর্স ফি দিয়ে প্রথম 500 জন তো 3,000 টাকা, তো 3,000 টাকা দিয়ে তোমরা ভর্তি হও। এই টাকা তো আমরা বলছি তো একটা মহান কল্যাণ ইউজ করবো। আরাফাতের বিয়ে, যদিও শাহিন আগে লাইন দিয়েছে, তোমরা বেশি ভর্তি হলে আমরা এবছর 2জনের বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে মেহেদি আর বাদন আগামী এফআরবি দিয়ে 27 ব্যাচ যারা আসো, আচ্ছা বাদন সরি। তো যাই হোক, আমরা কথা আর না বাড়াই, যে কোনো আপডেট আমাদের এখানে পাবা। শনিবার আমার ক্লাসের মধ্যে দিয়ে ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের প্রথম দিয়ে কিছু ক্লাস উন্মুক্ত থাকবে, যাতে সবাই অনেকে থাকে। সত্যি কথা, একটু যাচাই করে ভর্তি হও, আমরাও চাই তোমরা যাচাই করে ভর্তি হও। এখন মনে হয় আর কথা না বাড়াই, আমরা প্ল্যাটফর্মটা যেহেতু চিটাগং থেকে শুরু করতেছি, হয়তো আজ থেকে 1 যুগ পর এটা ইতিহাস হয়ে থাকবে। আমরা কিভাবে লঞ্চিংটা করছিলাম, আমরা একটা সার্ট গায়ে গান দিয়ে শেষ করব। তো পুরস্কারটা আবার একটু ঘোষণা করে দিতে হলে আমাদের লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে যারা সাথে ছিল বা যতক্ষণ লাইভ চলবে আরো শেয়ার করতে থাকবে, তাদের জন্য আমাদের 5টা স্মার্ট ওয়াচ। আচ্ছা, পরে যারা দেখবে, আচ্ছা ওরাও যদি মেনশন শেয়ার করে, মানে যারা রেকর্ড ভার্সন দেখবে এরপর লাইভটা, তারা স্মার্ট ওয়াচ আছে আমাদের 5টা, আমাদের এয়ারপডস আছে কি 5টা, এবং পছন্দের যাচ্ছি। এটা খুবই সুন্দর একটা বিষয়। তুমি যে দল পছন্দ করো, আমি ব্রাজিল করলেও কিন্তু তুমি আর্জেন্টিনা গুলো বানাই দিব, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর হচ্ছে হ্যাঁ, আর ফ্রি ক্লাস যেটা, সেটা বললাম যে ক্লাস একদম উন্মুক্ত প্ল্যাটফর্মে জেনেক্সের, এখানে আমরা ক্লাস নিয়ে শুরু করব। তোমরা শুধু স্টে টিউন টু দ্য জেনেক্স পেজ এবং
ফলো দিবা, যে কোনো ইনফরমেশন আমাদের এখান থেকে পেয়ে যাবা। আমরা আর মনে হয় লম্বা বিরক্ত না করি, আমরা সব স্যারদেরকে আমি ডাকবো। হ্যাঁ, এটা আঞ্চলিক গান, ওরা যদি কোনো একটা বলে আমরা তাহলে এটা গাইতে পারি, তাহলে আমরা আমাদের মধ্যে এটা গাইতে দিব। তোমরা বলো চট্টগ্রামের কোন আঞ্চলিক গানটা, চিটাগংয়ের কোন আঞ্চলিক গানটা কি করা যায়? আচ্ছা বলি, চিটাগংয়ের আঞ্চলিক গানটা তোমরা মেনশন করতে করতে আমার জুটি পাইছি, এটা আমার জুটি, এটা গান গাই দিই আমরা, ঠিক আছে? তুলে নিয়ে আসো, তোমরা রেডি হও। চিটাগং গান ওরা কি গায় কোনটা বলে দেখো। এটা হচ্ছে আমার গানের জুটি, আমরা প্রায় সময় দেখবো যে আমরা একসাথে হলে একটা গান গেয়ে দিব, ঠিক আছে? তো এটা রোমান্টিক গান হবে। যাই হোক, আমরা একটা রোমান্টিক গান, পড়ানার সুখের বলো, তানভীর? হ্যাঁ, পড়ানার সুখের বলো, ঠিক আছে? ওকে, শুরু করি। তোমরা দেখো কোন গানটা আঞ্চলিক। আচ্ছা, ওরা গান শোনার আগে আমি একটা কথা বলি, তোমরা যারা লাইভ দেখতেছো এখানে কিন্তু অনেকের জেনেক্স পেজে ফলো দেওয়া নেই। তোমরা চাইলে জেনেক্স পেজটা একটু এখনই ফলো দিয়ে দিতে পারো। দেখো তো তোমার জেনেক্স পেজটাতে ফলো দেওয়া আছে কিনা একটু। আর হচ্ছে কোর্স ফি আমি আবারও বলি, প্রথম 500 জন 3000 টাকা, 13টা সাবজেক্ট যদি নাও। আর হচ্ছে শুধু ইংলিশ, বাংলা, আইসিটি যদি নাও। আর্টস কমার্সের জন্য আমাদের গ্রুপ সাবজেক্টের এখানে ক্লাস পাবে না, ইংলিশ, বাংলা, আইসিটি পাবে। ইংলিশ, বাংলা, আইসিটি নিলে তোমাদের জন্য 1500 টাকা। আর যদি 13টা সাবজেক্ট সায়েন্সের সবগুলা, বাংলা, ইংলিশ, আইসিটি সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখানে তোমার 3000 টাকা। 2 লাইনে ভর্তি হতে পারবে সাইম স্যারের বাসায়। এক লাইন হচ্ছে অনলাইন, আর এক লাইন হচ্ছে অফলাইন। অনলাইনে আমাদের জেনেক্স পেজে নক দিয়ে ভর্তি হবে। আর অফলাইনে হচ্ছে কি, হ্যাঁ, ওয়েবসাইটে জেনেক্সের যে ওয়েবসাইটটা আছে janexbd.shop, janexbd.shop ওয়েবসাইটে ভর্তি হতে পারবে। আর নতুবা তোমরা চাইলে চকবাজার রিজভি স্যারের যে অফিস, মেডিবসের অফিস, বা যে কেউকে বললে দেখাই দিবে চকবাজার গুলজার মোড়ে এসে, ওখানে চাইলে সরাসরি গিয়ে ভর্তি হতে পারবে। আর হ্যাঁ, প্রথম 500 জন অবশ্যই 500টা টি শার্ট ফ্রি পাবে। আর যারা ভর্তি হয়েছো কিন্তু এখনো গ্রুপে অ্যাড হতে পারো নাই, তারা আমাদেরকে আজকের মধ্যেই নক দিবা, আমরা তোমাদেরকে আস্তে আস্তে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে? তাহলে মামা কি বলেন, শুরু করি? ঠিক আছে, তাহলে আমরা আসলে গান করা, মজা করা, এটা হচ্ছে তোমাদেরকে কানেক্ট করা। সত্যি কথা যেটা, আমাদের কণ্ঠ এত সুন্দর না, বা আমরা তোমাদের বিরক্ত করতে চাই না, যে কোনো ত্রুটি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে আমরা একটা গান, এর মধ্যে আঞ্চলিক গান কোনটা হতে পারে, যেটা আমাদের লঞ্চ, দুইটা গান হবে, টোটাল দুইটা গান হবে। আমরা দুইজনে একটা কম্বো মেরে দিই। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট janexbd.shop। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইট janexbd.shop। তুমি চাইলে এখানে এসে 2টা কোর্সে ভর্তি হতে পারবে। এই যে কিভাবে এনরোল করবে দেখো, ফুল কোর্সে যাবে, এনরোলে গিয়ে তারপরে তুমি তোমার মেইল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবে। তারপরে তুমি চাইলে এখানে প্রসেস ফলো করলে তুমি ভর্তি হতে পারবা। আর আর্টস কমার্সের স্টুডেন্ট যারা, আর তারা চাইলে ইবিআইতেও ভর্তি হতে পারবা। আমাদের ইবিআই প্রোগ্রাম যারা ইংলিশ, বাংলা, আইসিটি, অর্থাৎ টোটাল 500 নম্বরের প্রিপারেশন, এখানেও চাইলে তোমরা ভর্তি হতে পারবা। আরেকটা ব্যাপার বলে ফেলি, যাদের ওয়েবসাইটে ভর্তি হওয়াটা জটিল লাগে, তারা জেনেক্সের পেজে নক দিলে ভর্তি হতে পারবা। আর অফলাইনে তো আছেই, ঠিক আছে? তাহলে আসেন, কি গান? পড়ানা চোখের পলক। এর মধ্যে তোমরা প্রস্তুতি নাও, একটা আঞ্চলিক গান গাইবে। হ্যাঁ, আচ্ছা, এখন শাইনের নেতৃত্বে গাইবো, শাইন। আচ্ছা, ঠিক আছে, ওকে। পড়ে না, শুরু করি। এরকমই হয় নতুন শিল্পী। ওকে, সমস্যা নেই। ওকে, 1 2 3। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দুহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। সরি, ঠিক আছে। এখন আঞ্চলিক গান কোনটা? আচ্ছা, আঞ্চলিক গানটা কিন্তু চমৎকার হবে। মধু হয়ে বিষয় না। আচ্ছা, ও রে, তাহলে রেডি আছে? শাইন স্যার গাইবে, আমরা গলা মিলাবো। আচ্ছা, রেডি স্যার আসেন। বাদন ভাইকে একটু সামনে দেন, সবার বাদন ভাইকে একটু সবার সামনে দেন। সবাই যাচ্ছে। সবাই কি রেডি? আর ভালো গাছে গান। স্যার আপনি 1 2 3 বলেন। আমাদের এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে বলো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ লাইভের সর্বশেষ বিষয়। না, আজকে রেডি? মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, অনহারণে ভালোবাসার নাম নদিলা, ও তুই হন দুশান ফাই, ভালোবাসার নাম নদিলা। আশায় আসিল তোমার লই,
বাইন্দু একখান সুখেরি ঘর আশায় আসিল তোমার লই বাইন্দু একখান সুখেরি ঘর সুখের বদল আরে দুঃখ দিলা সুখের বদল আরে দুঃখ দিলা হন হারনে ভালোবাসা। সবাই আপনি থাকেন, আমি বাদল স্যারকে নিয়ে আসি। বাদল স্যার, আপনি ভর্তির কথা একটু বলে দেন আমাদেরকে, আমাদের কোর্স ফি কত রাখতে আছে আর কতটুকু ডিসকাউন্ট রাখতে আছে একটু বলেন। আমাদের হচ্ছে প্রথম 500 জনের জন্য 3000 টাকা কোর্স ফি, আর প্রথম 500 জন যারাই ভর্তি হবে সবার জন্য হচ্ছে টি শার্ট গিফট থাকবে। আর প্রথম কথা হচ্ছে আমরা একটু লাস্ট কথা বলি, আমাদের যারা ভর্তি হয়েছেন বা গ্রুপে অ্যাড হন নাই তারা জেনেক্সের পেজে আপনার ফাইলগুলো সেন্ড করলে আমরা করে দিব। আমাদের ক্লাস শুরু হবে নভেম্বরের 15 তারিখ। নভেম্বরের 15 তারিখ রাত 9টায় বায়োবস রিজভি স্যার তার ক্লাস শুরু করবে। সবাই বন্ধু বান্ধব সবাইকে মেনশন দিয়ে রাখবেন। আমাদের সব স্যারের মনে হয় দুইটা করে ক্লাস থাকবে, না 2টা করে ক্লাস থাকবে, ফ্রি ক্লাস থাকবে, যাতে আপনারা, কারণ আসলে যাচাই করার জন্য না, এগুলো আমরা মুক্তই দিচ্ছি, কারণ আমরাও চাচ্ছি যে তোমরা আমাদেরকে দেখো, আমরাও তোমাদেরকে দেখাই যে আমরা কি করতে পারি। তো ইনশাল্লাহ সবাই সিরিয়াসলি ক্লাসগুলো করবেন, আর ক্লাসের ফাঁকে ফাঁকে মজা তো থাকবে। আর যারা গার্জিয়ান আছেন তারাও তাদের আপনারা খুব ইজিলি আমাদেরকে আমাদের প্ল্যাটফর্মে স্টুডেন্টকে ভর্তি করে দিতে পারবেন। আপনাদের এই এফআরবি কোর্সটা করলে আপনার এইচএসসিতে এ প্লাস নিশ্চিত হবে, এটা 100%। কারণ এইচএসসিতে যদি এ প্লাস না পান আপনি তো ভর্তি ফর্মই তুলতে পারবেন না, সেজন্য আগে এইচএসসির এ প্লাসটা কনফার্ম করা খুব দরকার। আর জেনেক্স আপনাকে ওই এ প্লাস কনফার্ম করার একটা সুযোগ করে দিবে, যেটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সবাই আসলে চলে গেছে, আমি টাইম বেশি নিচ্ছি, দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।